হ্যালো চেক হ্যালো। ওকে, আসুন প্রিয় ভাই বোন, আমরা বাক্যে যাওয়ার আগে আমরা প্রভুর কাছে সমর্পিত হতে চাই। প্রভু, আসুন আমরা সবার চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। জীবন্ত স্বর্গের মহান পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দেই। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, কেননা তুমি জীবন্ত, তুমি সর্বশক্তিমান, তুমি বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু। পিতা, আমরা আমাদের হৃদয়ের অন্তরস্থ থেকে তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে ভালোবেসেছ, তুমি আমাদেরকে পরিত্রাণ করার জন্য, তুমি আমাদেরকে অনন্তকালীন স্বর্গে যাওয়ার জন্য তোমার প্রেমময় পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলে পিতা। এবং তোমার সেই পুত্রের মধ্য দিয়ে তুমি আমাদেরকে ধার্মিক গণিত করলে। বাবা, তোমার ধন্যবাদ দেই আরেকটি বার তোমার সমস্ত ভালোবাসার জন্য, কারণ তুমি আমাদেরকে প্রথমে ভালোবাসলে। বাবা, ধন্যবাদ দেই তোমার সেই মহান প্রেমের জন্য। বাবা, আমাদের কোনো নিশ্চয়তা ছিল না, আমাদের কোনো প্রত্যাশাই ছিল না যে আমরা স্বর্গে যেতে পারি। কিন্তু আমরা যখন তোমার বাক্য থেকে পিতা আমরা দেখতে পাই, আমরা প্রত্যেকে তোমার সাক্ষাতে একদম জঘন্যতম পাপে ছিলাম, এবং আমরা মায়ের গর্ভ থেকে পাপে ছিলাম পিতা। তোমার সাক্ষাতে দাঁড়ানোর কোনো যোগ্যতা, কোনো ক্যাপাবিলিটি আমাদের কারো ছিল না। আজকে আমরা এখানে যতজন মণ্ডলীতে এসেছি পিতা, এবং আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে যত ব্রাদার সিস্টারকে তুমি পরিত্রাণ দিয়েছ, প্রত্যেকের একই অবস্থা ছিল পিতা। আমাদের কারো প্রত্যাশা ছিল না স্বর্গে যাওয়ার। কিন্তু বাবা, আমরা তোমাকে ধন্যবাদ দেই তোমার সেই পবিত্র বাক্যের জন্য, যে পবিত্র বাক্যের মধ্য দিয়ে পিতা তুমি আমাদেরকে দেখিয়ে দিয়েছিলে যে আমাদের সমস্ত পাপ, আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, আমাদের জীবনের সমুদয় পাপ তুমি আমাদের জন্মের আগেই ক্ষমা করে দিয়েছ। বাবা, সত্যি আমরা অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমরা তোমাকে ধন্যবাদ দেই তোমার সেই সেই মহামূল্যবান সেই আত্মত্যাগের জন্য। তুমি নিজে আমাদের পাপের জন্য তুমি পৃথিবীতে আসলে পিতা। ধন্যবাদ দেই আরেকটি বার পিতা। আমাদের তোমাকে দেওয়ার মতো কোনো কিছুই নাই পিতা, আমাদের কিছুই নেই, কারণ আমরা বোকা মূর্খ। কিন্তু পিতা, আমরা তোমাকে আমাদের হৃদয় থেকে শুধু ধন্যবাদে দিতে চাই পিতা। আমরা শুধু ধন্যবাদ দেই পিতা তোমাকে, কারণ তুমি আমাদেরকে ভালোবেসেছ। ধন্যবাদ দেই পিতা, আজকে আমাদেরকে তুমি মণ্ডলীতে নিয়ে এসেছো, এবং তুমি আমাদেরকে মণ্ডলীর মধ্য দিয়ে তুমি আমাদেরকে আত্মিকভাবে বৃদ্ধি দান করছো পিতা। ধন্যবাদ দেই, এবং তোমার বাক্যের সেই নিগুড় তথ্যগুলো তুমি আমাদেরকে নতুন করে প্রতিনিয়ত জানার সুযোগ দিচ্ছ। তাই পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দেই পিতা। এই মণ্ডলীর মস্তক প্রভু যীশু খ্রিস্ট, তোমার এই মণ্ডলীতে পিতা তুমি আমাদেরকে নিয়ে এসেছো, এর জন্য ধন্যবাদ দেই বাবা। হয়তো অনেকে আজকে আমরা আসতে পারিনি, এবং যারা আসতে পারেনি আমরা প্রত্যেককে আশীর্বাদ করো। যারা অনলাইনে শুনছে পিতা তুমি তাদেরকে দয়া করো। যারা হয়তো অনলাইনে শোনার সুযোগ পায়নি পিতা, তুমি তাদেরকেও দয়া করো, যেন তারা প্রত্যেকে তোমার এই বাক্যের কাছে আসে। বাবা, আরেকটি বার আমরা আমাদের সমস্ত দুর্বলতাগুলো, আমাদের সমস্ত ল্যাকিংসগুলো তোমার চরণতলে রাখি, কারণ বাবা আমরা দুর্বল, তুমি আমাদেরকে সাহায্য করো পিতা। বর্তমানে বাংলাদেশ অনেক দুর্দশাপন্ন পিতা। বাংলাদেশের অবস্থা একেবারেই তলানির নিচে বাবা। প্রার্থনা করি এই বাংলাদেশের জন্য, তুমি এই বাংলাদেশকে আশীর্বাদ করো পিতা। বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি সরকারি পর্যায়ে যে সমস্ত সেক্টরগুলো রয়েছে, প্রত্যেকটি সেক্টরকে পিতা তুমি আশীর্বাদ যুক্ত করো, যেন এই বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। বাবা, আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা করি পিতা, আমাদের এই বাংলাদেশে যে সমস্ত জায়গাগুলোতে আমাদের ব্রাদার সিস্টাররা রয়েছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো, দয়া করো, তারা যেন তোমার সত্য সুসমাচার প্রচার করতে পারে পিতা। তুমি সেই সুসমাচারের পথ উন্মুক্ত করে দাও এই বাংলাদেশের জন্য পিতা। তুমি আমাদেরকে ব্যবহার করো। আবারও তোমার কাছে আমরা সমর্পিত হই পিতা, এবং আমাদের সমস্ত হৃদয়ের কৃতজ্ঞতা তোমাকে জানাই। সমস্ত গৌরব প্রশংসা তোমার। এই প্রার্থনা ধন্যবাদ আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।
আসুন প্রিয় ভাইবোন, আমরা বাক্যে যেতে চাই। আমরা পুরাতন নিয়ম নহিমীয় আমরা 3 অধ্যায় আমরা দেখতে চাই 1 পদ থেকে। নহিমীয় 3 অধ্যায়। যদি পেয়ে থাকি আমরা সবাই একসঙ্গে পড়তে চাই। নহিমীয় 3 অধ্যায় 1 পদ থেকে। এখানে 32টি পদ আছে। আসুন আমরা একসঙ্গে পড়ি। নহিমীয় 3 অধ্যায় 1 থেকে। পরে ইলিয়াশিব মহাযাজক ও তাহার ভ্রাতা যাজকগণ উঠিয়া মেজদার গাঁথিলেন। তাহারা তাহা পবিত্র করিলেন ও তাহার কবাট স্থাপন করিলেন। আর হামিয়া দুর্গ অবধি হর্নেলের দুর্গ পর্যন্ত তাহা পবিত্র করিলেন। তাহার নিকটে জিরিহর লোকেরা গাঁথিল, আর তাহার নিকটে ইমরির পুত্র শক্কুর গাঁথিল। হর্ষয়ান সন্তানগণ মৎস্যদ্বার গাঁথিল। তাহারা তাহার আরকাঠ কাঠা তুলিল এবং তাহার কবাট স্থাপন করিল, খিল ও অর্গল দিল। তাহাদের নিকটে হক্কসের পুত্র উরিয়ের পুত্র মরেমত মেরামত করিল। তাহাদের নিকটে মশেশ্বর বেলের পুত্র বেরিখের পুত্র মশুল্য মেরামত করিল। তাহাদের নিকটে বানার পুত্র সাদক মেরামত করিল। তাহাদের নিকটে তক ইয়রা মেরামত করিল। কিন্তু তাহাদের প্রধান বর্গ আপনাদের প্রভুর ঘর্মে ঘাড় পাতিল না। আর পাশেহের পুত্র জিহুয়াদায়া ও বর্ষদিয়ার পুত্র মশুল্লুম পুরাতন দ্বার মেরামত করিল। তাহারা তাহার আড়কাঠা তুলিল এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল। তাহাদের নিকটে গিবিওনীয় মলাটীয় ও মেরথনীয় জাদন ও গিবিওনের ও মিসপার লোকেরা মেরামত করিল। ইহারা নদী পারস্থ দেশাধ্যক্ষের সিংহাসনের অধীন। তাহার নিকটে স্বর্ণকারদের মধ্যে হরহয়ের পুত্র উশিয়েল মেরামত করিল। আর তাহার নিকটে হনানীয় নামে একজন গন্ধবণিক মেরামত করিল। তাহারা প্রশস্ত প্রাচীর পর্যন্ত জেরুসালেম দৃঢ় করিল। তাহাদের নিকটে জেরুসালেমের প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ হরের পুত্র রফায় মেরামত করিল। তাহাদের নিকটে হরুমফের পুত্র জিদায় আপন গৃহের সম্মুখে মেরামত করিল। তাহার নিকটে হর্ষবণীয়ের পুত্র হটুস মেরামত করিল। হারেমের পুত্র মলকীয় ও পহত মোয়াবের পুত্র হসুব অন্য এক ভাগ ও তন্দুরের দুর্গ মেরামত করিল। তাহার নিকটে জেরুসালেম প্রদেশে অর্ধভাগের অধ্যক্ষ হলহেসের পুত্র শল্লুম ও তাহার কন্যারা মেরামত করিল। হানন ও সানহ নিবাসীরা উপত্যকার দ্বার মেরামত করিল। তাহারা তাহা গাঁথিল এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল এবং সারদ্বার পর্যন্ত প্রাচীর 100 হস্ত মেরামত করিল। আর বোধ হক্কিরম প্রদেশের অধ্যক্ষ রেখমের পুত্র মলকীয় সারদ্বার মেরামত করিল। সে তাহা গাঁথিল এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল। আর মিসপা প্রদেশের অধ্যক্ষ কলহসির পুত্র শল্লুম অনুই দ্বার মেরামত করিল। সে তাহা গাঁথিল, তাহার আস্বাদন প্রস্তুত করিল এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল। এবং যে সোপান দিয়া দাউদ নগর হইতে নামিয়া আসে সেই পর্যন্ত রাজার উদ্যানের সম্মুখস্থ শিল পুরস্করণীর প্রাচীর মেরামত করিল। তাহার নিকটে বৎসুর প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ অশিভুকের পুত্র নহিমীয় দায়ুদের কবরের সম্মুখ পর্যন্ত
খনিত পুরস্করণী পর্যন্ত ও পরাক্রমীদের গৃহ পর্যন্ত মেরামত করিল। তাহার নিকটে লেবীয়েরা বিশেষত বানের পুত্র রহুম মেরামত করিল। তাহার নিকটে কিইলা প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ হসবীয় আপন ভাগ মেরামত করিল। তাহার পরে তাহাদের ভ্রাতৃগণ অর্থাৎ কিইলা প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ হেনাদদের পুত্র ববয় মেরামত করিল। তাহার নিকটে মিসপার অধ্যক্ষ জেসুয়ের পুত্র এরোয়াস প্রাচীরের বাঁকে স্থিত অস্ত্রাগারের উঠিবার পথের সম্মুখে আর এক ভাগ মেরামত করিল। তারপরে সব্যের পুত্র বারুক যত্ন করিয়া বাঘ হইতে মহাযাজক ইলিয়াসিবের গৃহদ্বার পর্যন্ত আর এক ভাগ মেরামত করিল। তারপরে হক্কসের সন্তান উরিয়ের পুত্র মরেমত ইলিয়াসিবের বাটির দ্বার অবধি ইলিয়াসিবের বাটির প্রান্ত পর্যন্ত আর এক ভাগ মেরামত করিল। তারপরে জর্দনের অঞ্চল নিবাসী যাজকেরা মেরামত করিল। তাহার পরে বেন্যামিন ও হসুব আপন আপন গৃহের সম্মুখে মেরামত করিল। তাহার পরে অননীয়ের সন্তান মাহেশের পুত্র অসরীয় আপন গৃহের পার্শ্বে মেরামত করিল। তাহার পরে হেনাদদের পুত্র বিন্নয়ী অসরীয়ের গৃহ অবধি বাঘ ও কোণ পর্যন্ত আর এক ভাগ মেরামত করিল। উশিয়ের পুত্র পালল বাকের সম্মুখে রক্ষীদের প্রাঙ্গণে নিকটস্থ রাজার উচ্চতর বাটির সমীপে বহির্বর্তী দুর্গের সম্মুখে এবং তাহার পরে পরশের পুত্র পদায় মেরামত করিল। আর নথিনিয়েরা পূর্ব দিকে জলদ্বারের সম্মুখ পর্যন্ত বহির্বর্তী দুর্গ পর্যন্ত অফলে বাস করিত। তাহার পরে তকইয়েরা বহির্বর্তী বৃহৎ দুর্গ অবধি অফলের প্রাচীর পর্যন্ত আর এক ভাগ মেরামত করিল। যাজকেরা অশ্বদ্বারের উপরের দিকে প্রত্যেকজন আপন আপন গৃহের সম্মুখে মেরামত করিল। তাহার পরে ইম্মরের পুত্র সাদক আপন গৃহের সম্মুখে মেরামত করিল এবং তাহার পূর্বে পূর্বদ্বার রক্ষক শকনিয়ের পুত্র সমরীয় মেরামত করিল। তাহার পরে সেলিমিয়ের পুত্র হনানীয় ও শালফের জ্যেষ্ঠ পুত্র হানুন আর এক ভাগ মেরামত করিল। তাহার পরে বেরিখিয়ের পুত্র মসুল্লুম আপন কুঠুরির সম্মুখে মেরামত করিল। তাহার পরে মলকীয় নামে স্বর্ণকারদের একজন রথিনীয়দের ও বণিকদের বাটি পর্যন্ত এবং কোণে উঠিবা পথ পর্যন্ত হম্মিক পথ দ্বারের সম্মুখে মেরামত করিল। আর কোণে উঠিবার পথ ও মেষদ্বারের মধ্যে স্বর্ণকারেরা ও বণিকেরা মেরামত করিল। আমেন। বিশাল একটি অংশ আমরা পাঠ করলাম। আমরা ধন্যবাদ দেই পিতাকে তার বাক্যের জন্য। আজকে যে বিষয়টি আসলে আমরা এখানে দেখতে চাই সেটি হচ্ছে জেরুসালাম মন্দিরের এবং প্রাচীরের 10টি গেট ছিল, 10টি দরজা ছিল। আমরা এই 10টি দরজার সম্পর্কে আমরা এখানে নহিমীয় তার 3 অধ্যায় 1 থেকে 31 পদের মধ্যে আমরা দেখতে পাই। আমরা কি জানি জেরুসালাম মন্দিরে কয়টি দরজা ছিল? হ্যাঁ, 10টি। ইয়েস, 10টি দরজা, 10 আজ্ঞা 10টি দরজা। যাই হোক, আমরা পিতাকে ধন্যবাদ দেই যে ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে অনেক কিছু দেখার সুযোগ দিচ্ছেন। এবং আমরা জানি যে আসলে জেরুসালেম মন্দির, প্রথম মন্দির আমরা দেখেছি সলোমন দ্বারা তিনি নির্মাণ করেছিলেন, আর দ্বিতীয় মন্দির হচ্ছে সরুবাবেল। এবং আমরা দেখি যে সরুবাবেলের পরে রোম সম্রাট দ্বারা আসলে সেই জেরুসালেম মন্দিরকে ধ্বংস করা হয়। তারপর থেকে এখনও সেই মন্দির এখন নির্মাণ করা হয়নি। বাট আমরা বিভিন্ন খবরে টিভি চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় মন্দির নির্মাণের জন্য প্রিপারেশন চলছে। কিন্তু আমরা সেই প্রথম এবং দ্বিতীয় মন্দিরের যে চিত্রটা আমরা এখানে দেখতে পাই, আমরা জানি প্রত্যেকে যে আসলে ঈশ্বর যখন ইসরায়েলকে মিশর দেশ থেকে যখন প্রান্তরে নিয়ে আসলেন, সেই প্রান্তরে ঈশ্বর ইসরায়েল জাতিকে তিনি আসলে সমাগম তাম্বু দিয়েছিলেন। এই সমাগম তাম্বুর আরেক হচ্ছে সেই জেরুসালেম মন্দির। অর্থাৎ আমরা জানি ঈশ্বরের উপস্থিতিকে মানে দেখার জন্য, ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করার জন্য ঈশ্বর ইসরায়েল জাতিকে তিনি সেই মন্দির নির্মাণের পরামর্শ দিয়েছিলেন। আর এই মন্দিরে আসলে
অনেক যাজক ছিল, অনেক লেবীয়রা ছিল। কিন্তু আজকে যে বিষয়টা আমরা দেখতে চাই সেটি হচ্ছে সেই প্রাচীর। জেরুসালেম মন্দিরের প্রাচীর ছিল বিশাল আকৃতির এবং বিশাল এরিয়া জুড়ে, যেটা আমরা দেখতে পাই। এবং সেই প্রাচীরে সে জেরুসালেম মন্দিরে প্রবেশের জন্য 10টি দর ছিল, সেই 10টি দরজা ছিল, 10টি দ্বার ছিল। আমরা এই 10টি দ্বার সম্পর্কে আমরা দেখতে চাই। প্রথম সেই দ্বারটি হচ্ছে মেষদ্বার, যেটা আমরা নহিমীয় তার 3 অধ্যায় 1 পদে যেটা আমরা দেখি যে, পরে ইলিয়াশিব মহাযাজক ও তাহার ভ্রাতা যাজকগণ উঠিয়া মেষদ্বার গাঁথিলেন। মেষদ্বার, প্রথম দরজার নাম হচ্ছে মেষদ্বার। এবং তারপরে আহ, দ্বিতীয়টা হচ্ছে মৎস্যদ্বার, আমরা দেখেছি যে মৎস্যদ্বার। এবং তৃতীয়টা হচ্ছে পুরাতন দ্বার। চতুর্থ দরজার নাম হচ্ছে উপত্যকা। এবং পঞ্চমটা হচ্ছে ষাঁড়দ্বার। তারপরে অনুইদ্বার, তারপরে অশ্বদ্বার আছে, পূর্বদ্বার আছে এবং জলদ্বার আছে। এবং আরেকটা আছে যেটা আমরা দেখি যে সে নহিমীয় 3 অধ্যায়ে 9 নম্বর যেটা দ্বার সেটি হচ্ছে পূর্বদ্বার যেটা পড়ে, এবং 8 নম্বর যেটা হচ্ছে অশ্বদ্বার, এবং 7 নম্বর হচ্ছে জলদ্বার, এবং 6 নম্বর যেটা আমরা দেখি সেটি হচ্ছে অনুইদ্বার। অর্থাৎ ঈশ্বর তিনি সেই জেরুসালেম মন্দিরের 10টি দ্বারের কথা তিনি এখানে উল্লেখ করেছেন। আমরা এই 10টি দ্বার আজকে আমাদের খ্রিস্টান জীবনে প্রত্যেকটি দ্বারের একটা আত্মিক মিনিং আছে। আমরা সেই আত্মিক মিনিংটা আমরা দেখতে চাই। আমরা প্রথমে যেটি দেখি মেষদ্বার। আমরা জানি এই মেষদ্বারের অর্থটা আসলে কি। মেষ হচ্ছে আমাদের প্রভু যীশু খ্রিস্ট। আমরা জানি, আমরা প্রত্যেকে বাইবেলে দেখেছি, ঈশ্বর তিনি আমাকে বলেছেন। আমরা যদি যোহন 1:29 পদে দেখি, যখন যিশুকে যোহন বাপ্তাইজক পরিচয় করে দেয়, আমরা দেখতে পাই তিনি তাকে একটি উপাধি দিয়েছেন, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক। অর্থাৎ যীশুখ্রিস্ট হচ্ছে ঈশ্বরের মেষ শাবক। তো এই মেষদ্বারের অর্থটা হচ্ছে পরিত্রাণকে বোঝানো হচ্ছে। মেষদ্বারের আত্মিক মিনিংটা হচ্ছে পরিত্রাণ, অর্থাৎ নতুন জন্ম লাভ করা। যদি আমরা প্রত্যেকে নতুন জন্ম লাভ করতে পারি, ঈশ্বর যদি আমাদেরকে আত্মার নতুন জন্ম দেন এবং তিনি যদি আমাদেরকে স্বর্গে যাওয়ার সুযোগ দেন, সেটি হচ্ছে মেষদ্বারের মধ্য দিয়ে সম্ভব। এবং এই মেষদ্বারের আত্মিক মিনিংটা হচ্ছে অনন্তকালীন পরিত্রাণ লাভ করা। এবং এই মেষদ্বার আমরা হতে চাই। আজকে আমরা পরিত্রাণ পেয়েছি। ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে তার বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা এই মেষদ্বার সম্পর্কে আমরা বাক্য থেকে কয়েকটি বিষয় আমরা জানতে চাই। এবং যদি আমরা দেখি যোহন তার 10 অধ্যায় যদি আমরা দেখি, তিনি বলেছেন আমি মেষদের দ্বার। যোহন 10 অধ্যায় আমরা সবাই একটি অংশ দেখতে চাই। যোহন 10 অধ্যায় তার 7 পদে, অতএব যিশু পুনর্বার তাহাদেরকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, আমি মেষদের দ্বার। অর্থাৎ জেরুসালেম মন্দিরের প্রাচীরের যে মেষদ্বার, সেটি আসলে যিশুকেই রিপ্রেজেন্ট করছে। মন্দিরে প্রবেশের প্রথম সেই দরজা মেষদ্বার, যে দরজা দিয়ে অনেকে প্রবেশ করে, সেটির নাম হচ্ছে মেষদ্বার। আর এই পরিত্রাণের মূল রিপ্রেজেন্ট করছে বা এই পরিত্রাণকে বহন করছে হচ্ছে এই মেষদ্বার। কারণ এই মেষদ্বারের মধ্য দিয়ে আমরা অনেকে পরিত্রাণ পেয়েছি। অর্থাৎ যীশুখ্রিস্ট তিনি হচ্ছে আমাদের মেষ। এই দরজা দিয়ে যদি আমরা প্রবেশ না করি, আমরা কেহ সেই স্বর্গ সিংহাসনে আমরা যেতে পারবো না। এই জন্য যীশুখ্রিস্ট তিনি বলেছেন যখন তার 10 অধ্যায় 7 পদে, যেটা আমরা দেখতে পাই, অতএব যিশু পুনর্বার তাহাদেরকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, আমি মেষদের দ্বার। মেষ, আমরা দেখি মেষ, আমি যখন গত সপ্তাহে অর্থাৎ গত সোমবারে সিলেটে গিয়েছিলাম, আমি অনেকদিন পর মেষ দেখেছি। যেখানে বাস স্ট্যান্ড, সেখানে অনেক মেষ রাতের বেলা তারা একসঙ্গে তারা শুয়ে আছে, মানে খুব সুন্দর করে এক জায়গায়, মানে দলবদ্ধভাবে শুয়ে আছে। তো তাতে আমি দেখলাম মেষ। এর আগে আসলে মেষ দেখেছি কিনা আমার আসলে মনে নাই। তো আমি দেখলাম যখন একসঙ্গে তারা সুন্দরভাবে একত্রিত হয়ে তারা শুয়ে আছে, তখন আমি দেখলাম সত্যি তারা আসলে নম্র।
এবং অপরপক্ষে যদি আমরা দেখি যারা ছাগ অর্থাৎ ছাগলকে যদি আমরা দেখি একসঙ্গে যদি ছাগলকে বেঁধে না রাখেন তারা কন্ট্রোলের বাইরে। ঠিক আমরা দেখি আমরা যারা পরিত্রাণ পেয়েছি প্রিয় ভাই বোন, আমরা পরিত্রাণ পাওয়ার পূর্বে আসলে আমাদের বৈশিষ্ট্য ছিল, আমাদের নেচার ছিল সেই ছাগের মতো। বাট ঈশ্বর তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, আমাদের মেষের সেই চরিত্রে তিনি আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য যীশুখ্রিস্ট হচ্ছে মেষদের দ্বার, এবং মেষ হচ্ছে সবচেয়ে নম্র প্রাণী। এবং আপনি দেখবেন যদি একসঙ্গে 10টি ছাগল থাকে সবাই একে অপরের প্রতি গুতাগুতি করে এবং একজন আরেকজনকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু আমি দেখেছি মেষগুলো কারোর সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব নেই, তারা তাদের মতো সবাই একসঙ্গে শুয়ে আছে। অর্থাৎ আমরা এটা উপলব্ধি করতে চাই প্রিয় ভাই বোন, যেটা মেষদ্বার, সে জেরুসালেম মন্দিরের যে মেষদ্বার রিপ্রেজেন্ট করছে হচ্ছে পরিত্রাণকে, অনন্তকালীন পাপের ক্ষমাকে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই, আমরা প্রত্যেকে বাক্যের মধ্য দিয়ে আসলে ঈশ্বরের কাছে আসার সুযোগ পেয়েছি। আসলে আমাদের কোনো যোগ্যতাই ছিল না, আমরা কি নিয়ে আসলে তার কাছে যেতাম, আমাদের কোনো ধর্মকর্ম, আমাদের কোনো এমন কোনো কিছুই ছিল না, আমাদের জীবন পাপে পরিপূর্ণ ছিল। বাট আমরা ধন্যবাদ দেই যে ঈশ্বর তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, আমরা তার সন্তান হয়েছি। এবং আমরা যদি দেখি যখন তার আহ, প্রকাশিত বাক্য 5 অধ্যায়ে যদি আমরা দেখি, প্রকাশিত বাক্য 5 অধ্যায়ে 6 পদে যেটা আছে, পরে আমি দেখিলাম ওই সিংহাসনের ও চারি প্রাণীর মধ্যে ও প্রাচীন বগের মধ্যে এক মেষশাবক দাঁড়িয়ে আছে, তাহাকে যেন বধ করা হইয়াছিল। তাহার সপ্ত শৃঙ্গ ও সপ্ত চক্ষু, সেই চক্ষু সমস্ত পৃথিবীতে প্রেরিত ঈশ্বরের সপ্ত আত্মা। তার মানে যীশু খ্রিস্টকে বোঝানো হচ্ছে সে মেষদ্বার, তিনি হচ্ছে আমাদের পরিত্রাণের কারণ হলেন। সেই প্রকাশিত বাক্যে 5 অধ্যায় যেটা 6 পদে দেখেছি, সেই যিশুকে রিপ্রেজেন্ট করছে, মেষ শাবক দাঁড়িয়ে আছে, অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি হচ্ছে আমাদের মেষ শাবক। তিনি আমাদের জন্য হত হলেন, তিনি আমাদের জন্য বলীকৃত হলেন, তিনি আমাদের জন্য উৎসর্গীকৃত হলেন। এবং মেষ তিনি আসলে আমাদের জন্য নীরব হইলেন আমাদের পাপ ক্ষমার জন্য। এজন্য প্রেভন ঈশ্বর তিনি আমাদের পরিত্রাণ দিয়েছেন। এই মেষদ্বারের যে আত্মিক মিনিংটা আমরা দেখতে পাই সেটি হচ্ছে পরিত্রাণ। আমাদের পরিত্রাণের মধ্য দিয়ে আমাদের আসলে অনন্তকালীন স্বর্গে যাওয়ার সুযোগ পেয়েছি, এবং তিনি আমাদের জন্ম দিয়েছেন। আমরা আমাদের জীবনে অর্থাৎ পরিত্রাণ পাওয়ার পূর্বে আসলে আমাদের জীবন বিভিন্ন একটা ইয়ার মধ্যে ছিল, অর্থাৎ আমাদের জীবন ছিল প্রত্যাশাহীন এবং আমাদের জীবন ছিল উদ্দেশ্যহীন। বাট পরিত্রাণ পাওয়ার পর আমাদের জীবনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা খুঁজে পেয়েছি। আমরা যদি 2 Corinthians 5 অধ্যায় দেখি 17 পদ, 2 Corinthians 5 অধ্যায় 17 পদ যেটা আছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। অর্থাৎ পরিত্রাণের মধ্য দিয়ে, নতুন জন্মের মধ্য দিয়ে আসলে আমরা নতুন সৃষ্টি হয়েছি। আমাদের পুরাতন বিষয়গুলো আমাদের মধ্যে নেই। ঈশ্বর তিনি আমাদের পুরাতন বিষয়গুলিকে অতীত করে দিয়েছেন। পুরাতন, আমাদের পুরাতন কিছুই থাকবে না। অর্থাৎ তিনি আমাদেরকে নতুন করে জন্ম দিলেন, নতুন। এবং আমরা জানি আসলে নতুন একটা শিশু যখন জন্মগ্রহণ করে, এবং এই শিশুটি জন্মগ্রহণের পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড আছে যেটা আমরা প্রত্যেকে জানি। ঠিক একইভাবে প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনাকে এবং আমাকে তিনি জন্ম দিয়েছেন, আমরা তার সন্তান হয়েছি। এর পিছনে আসলে ঈশ্বরের একটা মহৎ পরিকল্পনা আছে। ঠিক একইভাবে সেই ঈশ্বর যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য পৃথিবীতে আসলেন। আমরা যদি জিহিজকেল 36 অধ্যায় দেখি, জিহিজকেল 36 অধ্যায়, তিনি আমাদেরকে আসলে আমাদের হৃদয়ে, জিহিজকেল 36 অধ্যায়
26 পদে যেটা আছে, আর আমি তোমাদেরকে নতুন হৃদয় দিব ও তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করিব। আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব ও তোমাদেরকে মাংসময় হৃদয় দিব। ঈশ্বর তিনি আমাদেরকে পরিত্রাণের মধ্য দিয়ে আজকে আমাদেরকে তিনি আমাদের হৃদয় দিয়েছেন, নতুন হৃদয়, নিউ ক্রিয়েশন করেছেন আমাদের হৃদয়ে। ঈশ্বর তিনি নতুন আত্মা দিয়েছেন। আজকে আমরা পিতাকে ধন্যবাদ দেই যে প্রভু আমাদের প্রত্যেককে পবিত্র আত্মা দিয়েছেন এবং এই পবিত্র আত্মার মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সহভাগিতা করেন। আমরা যদি ইব্রিয় তার 11 অধ্যায় 19 পদে দেখি, ইব্রিয় তার 11 অধ্যায় 19 পদে যেটা আছে, তিনি মনে স্থির করিয়াছিলেন ঈশ্বর মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিতে সমর্থ, আবার তিনি তথা হইতে দৃষ্টান্তরূপে তাহাকে ফিরিয়া পাইলেন। বিশ্বাসে আব্রাহাম তিনি জানতেন যে তিনি এটি বলেছেন, তিনি মনে স্থির করিয়াছিলেন যে ঈশ্বর মৃতগণের মধ্য হইতেও উত্থাপন করিতে সমর্থ, আবার তিনি তথা হইতে দৃষ্টান্তরূপে তাহাকে ফিরিয়া পাইলেন। ঈশ্বর যখন আব্রাহামকে তিনি তার নিজ ছেলেকে আসলে উৎসর্গ করার বিষয়ে যখন তিনি তাকে বললেন, তখন তিনি কখনোই ভীত হননি, তিনি কখনো ঈশ্বরের কথায় অবাধ্য হননি। তিনি ঈশ্বর তার কাছে যেটাই চেয়েছে সেটাই তিনি দিয়েছিলেন, এবং যেটা আমরা দেখি এখানে দৃষ্টান্ত রূপে তাহাকে ফিরিয়া পাইলেন। অর্থাৎ যে ছেলেকে ঈশ্বর তাকে কুরবানি করার জন্য বা উৎসর্গ করার জন্য আসলে তাকে বলেছিল ঈশ্বর, কিন্তু সেই ঈশ্বর আবার ইসাককে তাকে ফিরিয়ে দিলেন। তাকে বিশ্বাসের মধ্য দিয়ে আসলে আব্রাহাম সেই ঈশ্বরের কাছে প্রিয় পাত্র হলেন। অর্থাৎ প্রিয় ভাই বোন, আমরা যেটা বাক্যে যেটা আমরা দেখতে চাই, সেই মেষদের যে দ্বার, প্রথম যে জেরুসালেমের মন্দিরের প্রথম দ্বার, সেটা হচ্ছে মেষদের দ্বার। অর্থাৎ বিশ্বাসের মধ্য দিয়ে আজকে আমরা প্রভুর কাছে এসেছি। আমরা শুধু বিশ্বাসই করেছি প্রভুকে। প্রভু আমাদের জন্য কি করেছেন, যীশুখ্রিস্ট আপনার এবং আমার জন্য তিনি কি করেছেন, আমরা শুধু সেটা বিশ্বাসই করেছি। আসুন আমরা আরেকটি দরজা সম্পর্কে দেখতে চাই, সেটি হচ্ছে মৎস্যদ্বার। এই মৎস্যদ্বার হচ্ছে পরিত্রাণের পাওয়ার পর, অর্থাৎ আমরা পরিত্রাণ পাওয়ার পর আমাদের খ্রিস্টান লাইফকে রিপ্রেজেন্ট করছে সে মৎস্যদ্বার। আমরা নহেমীয় যদি 3 অধ্যায় দেখি, আমরা বুকমার্ক, অর্থাৎ সেখানে আমরা বারবার ফিরে যাব। নহেমীয় 3 অধ্যায়ে আমরা যদি নহেমীয় 3 অধ্যায় তিন পদে যেটা দেখি, 3 অধ্যায় 3 পদে, হর্ষয়ার সন্তানগণ মৎস্যদ্বার গাঁথিল, তাহারা তাহার আঁকড়াঠা তুলিল এবং তাহার কভার স্থাপন করিল, আর খিল অর্গল দিল। এই মৎস্যদ্বার, আমরা জানি যে এই মৎস্যদ্বার গালিল সাগরের দিকে, যেমন আসলে গালিল সাগরে অনেকে মাছ ধরত, এবং এই মৎস্যদ্বারের আত্মিক মিনিংটা হচ্ছে, অর্থাৎ আমার দায়িত্বটা আসলে কি, আমি পরিত্রাণ পাওয়ার পর আসলে মণ্ডলীতে এবং আমার পরিত্রাণপ্রাপ্ত জীবনে বা খ্রিস্টান জীবনে আমার দায়িত্ব এবং কর্তব্যটা আসলে কি। আমরা জানি যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে, তারা মাছ ধরতে প্রত্যেকে জেলে ছিল, এবং তিনি তাদেরকে বলেছিলেন, আমি তোমাদের মনুষ্যধারী করব। এই জন্য ঈশ্বর তিনি এই মৎস্যদ্বার দ্বারা তিনি আমাদেরকে যেটি বলতে চান প্রিয় ভাই বোন, সেটি হচ্ছে আমরা যেন পরিত্রাণ পাওয়ার পর তার সুসমাচারের জন্য প্রাণপণ করি। আমরা যেন এই তার সত্য সুসমাচার প্রচার করার জন্য আমাদের জীবনে যত স্যাক্রিফাইস করার দরকার, আমরা যেন সেটি করি। আমরা যেন সুসমাচার প্রচার করি, কারণ এই সুসমাচার প্রচার ব্যতিরেকে আসলে কখনোই কোনো মনুষ্য আসলে স্বর্গে যেতে পারে না। এবং স্বর্গে যদি আমরা কাউকে নিতে চাই, যদি আমরা অনেক হারানোর থেকে সংগ্রহ করতে চাই, স্বর্গে নিতে চাই, অবশ্যই সুসমাচার প্রচার করতে হবে। এই জন্য আমাদের মৎস্যদ্বার হতে হবে। আমরা যেন প্রত্যেকে মৎস্যদ্বারের মতো হতে পারি, কারণ মৎস্যদ্বার হচ্ছে মাছ ধরার কাজ। এই মাছ ধরার কাজটা হচ্ছে আমাদের,
আমরা যারা পরিত্রাণ পেয়েছি, অর্থাৎ অনেক হারানো আত্মা আছে প্রিয় ভাই বোন। এই হারানো আত্মাদের কাছে যখন আমরা সুসমাচার দিব, আমরা যখন প্রচার করব, তখন অনেকেই ফিরে আসবে। আমরা যদি লূক 19 অধ্যায় দেখি, লূক তার 19 অধ্যায়, আসলে আমরা পরিত্রাণ পাওয়ার পর আমাদের আসলে জীবনের উদ্দেশ্যটা আসলে কি, আমরা 10 পদ যদি দেখতে চাই 19 অধ্যায়। কারণ যাহা হারাইয়া গিয়েছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। যাহা হারিয়া গিয়েছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে পরিত্রাণ করার জন্য আসলেন। যীশু খ্রিস্ট তিনি আমার আপনার সমস্ত পাপ মুছে দেওয়ার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন। কিন্তু আজকে আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আজকে আমাদেরকে সেই একই কাজটা করতে হবে। আমাদের এটা বার্ডেন। আমরা যারা পরিত্রাণপ্রাপ্ত ব্রাদার সিস্টার আছি মণ্ডলীতে, আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যতজন আছি, আমরা প্রত্যেকে যেন মৎস্যদ্বারী হতে পারে। এই মৎস্যদ্বার আসলে ঈশ্বরের দৃষ্টিতে খুবই ইম্পর্টেন্ট একটি দরজা, যার মধ্যে দিয়ে অনেকে প্রবেশ করবে। অর্থাৎ মন্দিরে প্রবেশ, অর্থাৎ ঈশ্বরের উপস্থিতি। এই মন্দিরটা হচ্ছে ঈশ্বরের উপস্থিতি, যেখানে অনেকে প্রবেশ করবে। বাট এই মৎস্যদ্বার হচ্ছে যারা পরিত্রাণ পাবে, তারা এই মৎস্যদ্বারের মধ্য দিয়ে প্রবেশ করবে। অর্থাৎ আমরা যত প্রচার করব, আমরা যত সুসমাচার প্রচার করব, আমি আমার খ্রিস্টান জীবন দিয়ে, আমি আমার সমস্ত ত্যাগ স্বীকার করব সুসমাচারের জন্য, ঈশ্বর তত তিনি আমাদেরকে আশীর্বাদ দান করবেন। এবং যদি আমরা দেখি মথি 22 অধ্যায়, প্রিয় ভাই বোন, মথি 12 অধ্যায়, মথি 12 অধ্যায়, মথি 12 অধ্যায় 26, মথি 12 অধ্যায় 26 পদ থেকে, আর শয়তান যদি শয়তানকে ছাড়ায়, সে তো আপনাকার বিপক্ষে ভিন্ন হইল, তবে তাহার রাজ্য কি প্রকার স্থির থাকিবে? আর আমি যদি বেলজেবুলের দ্বারা ভোজ ছাড়াই, তবে তোমাদের সন্তানেরা কাহার দ্বারা ছাড়ায়? এর জন্য তাহারাই তোমাদের বিচারকর্তা হইবে। কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মা দ্বারা মন্দ আত্মা ছাড়াই, তবে তো ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে আসিয়া পড়িয়াছে। ঈশ্বরের রাজ্য 28 পদে যেটা দেখতে পাই, কিন্তু যদি আমরা ঈশ্বরের আত্মা দ্বারা মন্দ আত্মা ছাড়াই, তবে তো ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে আসিয়া পড়িয়াছে। ঈশ্বরের রাজ্য কিভাবে আসবে? আমরা যখন ঈশ্বরের সত্য সুসমাচার প্রচার করব, যখন একজন হারানো আত্মা পরিত্রাণ পাবে, তখন তার কাছে ঈশ্বরের রাজ্যটা চলে আসবে। অর্থাৎ একজন হারানো আত্মা পরিত্রাণ পাওয়ার মধ্য দিয়ে সে স্বর্গে যাওয়ার সুযোগ পায়। এই জন্য প্রিয়জন, আমরা প্রত্যেকে এই মেষদ্বারের ভূমিকায় থাকতে চাই, অর্থাৎ মৎস্যদ্বার। এই মৎস্যদ্বার খুবই ইম্পর্টেন্ট একটি দ্বার, যার দ্বারের মধ্য দিয়ে সে জেরুসালেম মন্দিরের যে একটি গেট, সেটি হচ্ছে মৎস্যদ্বার। এটা হচ্ছে পরিত্রাণ সুসমাচার প্রচারের একটা বিষয়ে তিনি আমাদেরকে বলছেন যেন আমরা প্রত্যেকে সুসমাচার প্রচার করি। এবং যদি আমরা দেখি প্রথম পিতর 1-2 অধ্যায়, প্রথম পিতর 2 অধ্যায়, প্রথম পিতর 2 অধ্যায় 9 পদে যেটা আছে, প্রথম পিতর 2 অধ্যায় 9 পদ, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদেরকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। ঈশ্বর আজকে তিনি আমাদেরকে মনোনীত বংশ কে? আমরা আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যারা ঈশ্বরের অনুগ্রহে পবিত্র হয়েছি, ধৌত হয়েছি যীশুখ্রিস্টের রক্তে। যীশুখ্রিস্ট ঈশ্বর, তিনি আমাদেরকে যাজক বলছেন। কিন্তু তোমরা মনোনীত বংশ, আপনি মনোনীত বংশ, আমরা মনোনীত বংশ, আমরা হচ্ছে ঈশ্বরের প্রজাবৃন্দ, এবং তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদেরকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। এটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য,
একজন যাজক, আমরা জানি সেই মন্দিরের যাজক যিনি, তিনি কি করতেন? তিনি যাজকত্ব করতেন এবং আমরা দেখি যে সেই ইসরায়েল জাতির পক্ষে তিনি ঈশ্বরের সঙ্গে আসলে কথা বলতেন, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতেন। ঠিক একইভাবে আমরা যারা পরিত্রাণপ্রাপ্ত ব্রাদার সিস্টার আছি, আমরা ঠিক ঈশ্বরের প্রজাবেন্দ। আমরা যেন এই সত্য সুসমাচার প্রচার করি এবং ঈশ্বরের সেই মেষদার, সে মন্দিরের সেই মৎস্যদ্বার, সেই মৎস্যদ্বারের যেন আমরা হতে পারি। এবং আমরা 3 নম্বর যেটা আমরা আছে, 3 নম্বর যে দ্বার, সেটি হচ্ছে পুরাতন দ্বার, যেটা ইংলিশিতে আছে ওল্ড গেট। এই পুরাতন দ্বার হচ্ছে, এটার অর্থটা হচ্ছে আমরা যেন আহ, আমাদের স্মরণ করা ঈশ্বর কি করলেন আমাদের জন্য। আমরা যখন স্মরণ করব যে যীশু খ্রিস্ট তিনি আমার জন্য কি করেছেন, হ্যাঁ, সত্যটা স্মরণ করা। এই পুরাতন দরজা অর্থাৎ পুরাতন গেট, যেটাকে বলা হয় ওল্ড গেট, এই ওল্ড গেটের অর্থটা হচ্ছে আমরা যেন সবসময় কৃতজ্ঞতা হৃদয় নিয়ে আমরা যেন প্রভুর সেই সত্যটা, সেই প্রেমটা, প্রথম ভালোবাসাটা যেন আমরা স্মরণ করি। এই জন্য আসলে আমরা স্মরণ করতে চাই প্রভুর সেই অনুগ্রহ, প্রথম প্রেমটা। এই জন্য নহিমীয় 3:6 তিনি বলেছেন ওল্ড গেট, পুরাতন দরজা। আমরা যদি দেখি নহিমীয় তার 3:6 যেটা আছে, আমরা প্রভুর সেই ভালোবাসাটা সব সময় স্মরণ করতে চাই। আর এই ওল্ড গেট দিয়ে যারা জিহুদি অর্থাৎ যারা ইসরায়েলের যারা অভিজ্ঞ ব্যক্তি ছিলেন, যারা বয়স্ক এবং যারা এল্ডার ছিলেন, তারা সেখানে মিটিং করতেন, আলোচনা করতেন। সেখানে বসে তারা যিশুর বিষয়ে তারা আলোচনা করতেন, পুরাতন নিয়ম নিয়ে তারা আলোচনা করতেন। এই জন্য সে জেরুসালেম মন্দিরে সে আরেকটি 3 নম্বর গেট হচ্ছে পুরাতন গেট। এখানে সমস্ত অভিজ্ঞ অর্থাৎ যীশুখ্রিস্টের অর্থাৎ ইসরায়েল জাতির সমস্ত অভিজ্ঞ ব্যক্তিরা বসে আলোচনা করতেন, অর্থাৎ তারা মিলিত হতেন, সেখানে বাক্য নিয়ে আলোচনা করতেন। তারা স্মরণ করতেন তারা কিভাবে সে মিশর থেকে উদ্ধার পেয়েছিল। যারা এল্ডার ছিল সে ইসরায়েলের মধ্যে, তারা এখানে এই পুরাতন গেট দিয়ে তারা প্রবেশ করতেন, এখানে তারা বসে আলোচনা করতেন। আমরা জানি সে ঈশ্বর ইসরায়েল জাতিকে শুধু মিশর থেকে না, প্রান্তরে কিভাবে তাদেরকে তিনি লিড দিয়েছেন। এবং আমরা দেখেছি জর্দন নদী কিভাবে তারা পার হয়েছে। অর্থাৎ ঈশ্বরের প্রতি, অর্থাৎ ঈশ্বর তাদের প্রতি যে ভালোবাসাটা প্রদর্শন করেছিলেন, ঈশ্বরের কাছ থেকে যে যে দয়াগুলো তারা পেয়েছিলেন, সেই দয়া, সেই প্রেম, ভালোবাসাগুলো আসলে তারা সেখানে বসে আলোচনা করতেন, ঈশ্বরের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করতেন। এটি হচ্ছে পুরাতন দরজার সেই বৈশিষ্ট্য ছিল। এবং ঠিক একইভাবে প্রিয় ভাই বোন, আমরা হচ্ছে আত্মিক ইসরায়েল। আমরা যারা ঈশ্বরের সন্তান এবং আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যারা যীশুখ্রিস্টের রক্তে ধৌত হয়েছি, আমরা প্রত্যেকে আত্মিক ইসরায়েল। যদিও আমরা পরজাতি, বাট পরিত্রাণ পাওয়ার পর আমরা প্রত্যেকে আসলে আত্মিক ইসরায়েল। আজকে আমাদের ঈশ্বর তিনি বলছেন আমরা যেন সেই সত্যটা, প্রথম যে প্রেম, যে প্রেমের মধ্য দিয়ে আজকে আমি পরিত্রাণ পেয়েছি, সেটিকে যেন সবসময় স্মরণ করি, আমি আলোচনা করি। তার মানে আমরা যেন মণ্ডলীতে আসি। এই যেটা কোথায় আলোচনা হয়? মণ্ডলীতে। আমরা মণ্ডলীতে যখন আসব, তখন আসলে আমরা এখানে বসে যখন ফেলোশিপ করি, তখন অবশ্যই আমরা কৃতজ্ঞতা জানাতে পারি ঈশ্বরকে, প্রভুকে, আমাদের যিশুকে, যে প্রভু কিভাবে আপনি আমার জন্য তিনি স্যাক্রিফাইস করেছেন। তো এই জন্য সেই পুরাতন দ্বারটা হচ্ছে এটাই রিপ্রেজেন্ট করছে আমরা যেন আমাদের হৃদয় দিয়ে আমরা যেন প্রথম প্রেমকে যেন আসলে স্মরণ করি। আমরা যদি জিরেমীয় 6 দেখি, জিরেমীয় জিরেমীয় 6 অধ্যায় 16 যদি আপনি দেখি, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পথে পথে দাঁড়িয়ে দেখো এবং
কোন কোনটি চিরন্তন মার্গ তা জিজ্ঞাসা করিয়া বলো, উত্তম পথ কোথায়? আর সেই পথে চলো, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কিন্তু তাহারা কহিল, আমরা চলিব না। আমরা জানি যে মসি ইসরায়েল জাতিকে তিনি বারবার সে দ্বিতীয় বিবরণে বলেছিলেন, তোমরা স্মরণ করো। তিনি বারবার মনে করে দিতেন যে ঈশ্বর কিভাবে তোমাদের রক্ষা করেছে সেই মিশর থেকে। তিনি বারবার তাদেরকে স্মরণ করে দিয়েছিলেন। অর্থাৎ আমরা জানি প্রিয় ভাই বোন, তিনি আমাদেরকে এই যে আমরা যারা পুরাতন দ্বার সম্পর্কে আমরা দেখছি, আমরা এই পুরাতন দ্বারের একটাই রিপ্রেজেন্ট করছে যেন আমরা স্মরণ করি। আমরা যেন স্মরণ করি বারবার, আমরা যেন কখনো স্মরণ করা থেকে বিরত না থাকি, বারবার এগুলো নিয়ে আলোচনা করি, যেন ঈশ্বর আমাদেরকে অনেক দয়া করেন। এবং যেরমীয় 6:16 যেটা আমরা দেখতে পেলাম যে সদাপ্রভু এই কথা কেন তোমরা পথে পথে দাঁড়িয়ে দেখো এবং কোন কোনটি চিরন্তন মার্গ তাহা জিজ্ঞাসা করিয়া বলো, উত্তম পথ কোথায়? উত্তম পথ কোথায়? অর্থাৎ জিজ্ঞাসা করতে বলছে আমি কিভাবে সঠিক পথে পরিচালিত হব, আর সেই পথে চলো, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কিন্তু তাহারা কহিল, আমরা চলিব না। ঈশ্বর ইসরায়েল জাতিকে অনেক শিক্ষা দিয়েছিলেন, অনেকবার তাদেরকে, আমার মনে হয় সরাসরি ঈশ্বর তাদেরকে শিক্ষা দিয়েছিলেন তার বিধিগুলো, তার নিয়মগুলো মসির মধ্য দিয়ে। তারপরও তারা অবাধ্য হয়েছিল। অনেক সময় আমরাও মণ্ডলীতে আসি, মণ্ডলীতে অনেক প্রচার হয়, আমাদের খ্রিস্টান লাইফে কোন কোন বাক্যগুলো আমরা বেশি বেশি পড়তে পারি বা কোন কোন বিষয়গুলো আমাদেরকে বেশি বেশি ফলো করা দরকার, মণ্ডলী হয়তো অনেক সময় আমাদেরকে এগুলো শিক্ষা দেয়। অনেক সময় আমরা দুর্বল, আমরা এগুলো অনেক সময় পালন করতে সমর্থ হই না, বা আমরা সব সময় এগুলোকে মেনটেন করতে পারি না। এই জন্য প্রিয় ভাই বোন, আমাদের এই পুরাতন দ্বার অর্থাৎ মন্দিরের, সে জেরুসালেম মন্দিরের যে পুরাতন দ্বার, ওল্ড গেট, আমরা যেন এই ওল্ড গেটকে স্মরণ করে, অর্থাৎ আমরা যেন আমাদের আহ, ঈশ্বরের যে ভালোবাসাটা, ঈশ্বরের যে প্রেমটা, ঈশ্বরের যে দয়াটা আমরা পেয়েছি, শুধু কে পরিত্রাণ দিয়েছেন এটি না, এরপরে আরো অনেক বিষয় আছে। আমরা পীড়িত 17 অধ্যায় দেখি, পৃথিবীতে যা কিছু আমি পাচ্ছি, আমার সংসারে, আমার পরিবারে, আমার ব্যক্তিগত জীবনে, সবকিছুই ঈশ্বরের। সব কিছু, আপনার বলতে কিছুই নেই, আমাদের বলতে কিছুই নেই। এই জন্য প্রভুকে আমরা সব সময় স্মরণ করতে চাই, আমরা প্রভু ভালোবাসাটা স্মরণ করতে চাই প্রিয় ভাই বোন। এই জন্য শরণার্থে আমরা যেন আমাদের হৃদয়কে শরণার্থক হিসেবে সাজাই, যেন সবসময় আমরা যেন ঈশ্বরের কৃতজ্ঞতা স্বীকার করি। এবং যেরমীয় 18 অধ্যায় 15 পদে যদি আমরা দেখি, যেরমীয় 18 অধ্যায় 15 পদ, বাস্তবিক আমার প্রজাগণ আমাকে ভুলিয়া গিয়াছে, তাহারা অলিক বস্তুর উদ্দেশ্যে ধূপ জ্বালাইয়াছে, এবং ইহারা তাহাদের পথে চিরন্তন মার্গে তাহাদের বিঘ্ন ঘটাইয়াছে, তাহারা বিপথের অপ্রস্তুত মার্গের পথিক হইয়াছে। যেরমীয় 18 অধ্যায় যেটা আমরা দেখি যে বাস্তবিক আমার প্রজাগণ আমাকে ভুলিয়া গিয়েছে। আমরা কি ঈশ্বরকে ভুলে যাই? আমরা কি তাকে ভুলতে পারি? প্রভু যে আমাকে দয়া করেছেন, প্রভু যে অনুগ্রহটা করেছেন, এটা আসলে আমরা ভুলতে পারি না, আমরা স্মরণ করতে পারি। এই জন্য মেষদার, তিনি এই মেষদারের আর্থিক অর্থ হচ্ছে আমরা যেন স্মরণ করে, রিমেম্বার অলওয়েজ, সমস্ত অনুগ্রহ, সমস্ত দয়া অনুগ্রহ যেন আমরা প্রভুর চরণতলে রাখি, যে প্রভু এই যে আমি তোমার সাহায্য ব্যতি রেখে আমি কখনো কোনো কিছুই করতে পারি না। আমি পরিত্রাণ পেয়েছি, তোমাকে ধন্যবাদ দেই। আমি পরিত্রাণ পেয়েছি, তোমার সন্তান হয়েছি, আমি ধন্যবাদ দিই প্রভু। শুধু কি তাই, আমার জাগতিক জীবনে তুমি যা দিয়েছ, আমি চাকরি পেয়েছি, আমি মাসে যেটা বেতন পাই, এটিও তোমার, অতএব আমার কিছুই নেই। এই জন্য আমরা প্রভুকে সবসময় কৃতজ্ঞতা হৃদয় সহকারে আমরা ধন্যবাদ দিব, আমরা স্মরণ করব বারবার। আমরা যেন কখনো প্রভুর দয়াকে, প্রভুর অনুগ্রহকে ভুলে না যাই। এটি হচ্ছে পুরাতন দ্বারের বৈশিষ্ট্য, অর্থাৎ আপনি সেই পুরাতন দ্বার। জেরুসালেম মন্দির নেই, আজকে আপনি সেই পুরাতন দ্বার।
আপনি সে মন্দির। মন্দির কি কোনো বিল্ডিং? না, ঈশ্বর আমাদের মাঝে আছেন। আমরা হচ্ছে পবিত্র আত্মার মন্দির। আজকে ঈশ্বর আপনার আমার মধ্য দিয়ে গৌরবান্বিত হবেন। প্রথম যোহন যদি আমরা দেখি 2 অধ্যায় 24 পদ। প্রথম যোহন 2 অধ্যায় 24 পদ। প্রথম যোহন 2 অধ্যায় 24 পদ। তোমরা আদি হইতে যাহা শুনিয়াছ তাহা তোমাদের অন্তরে থাকুক। আদি হইতে যাহা শুনিয়াছ তাহা যদি তোমাদের অন্তরে থাকে, তবে তোমরাও পুত্রে ও পিতাতে থাকিবে। আমেন। আদি হইতে ঈশ্বর তিনি আসলে আমাদেরকে বলছেন আমরা যেন আসলে যা যা শুনিয়াছি আমাদের জীবনে পরিত্রাণ পাওয়ার আগের বিষয়গুলো আসলে তিনি এখানে বলতে চান না। পরিত্রাণ পাওয়ার পর তিনি স্মরণ করে দিচ্ছেন, তোমরা আদি হইতে যাহা শুনিয়াছ তাহা তোমাদের অন্তরে থাকুক। আদি হইতে যাহা শুনিয়াছ তাহা যদি তোমাদের অন্তরে থাকে, তবে তোমরা পুত্র ও পিতাতে থাকিবে। 25 পদে যদি আমরা দেখি, আর ইয়া তাহারই সেই প্রতিজ্ঞা যাহা তিনি নিজে আমাদের কাছে প্রতিজ্ঞা করিয়াছেন, তাহা অনন্ত জীবন। অনন্ত জীবন। আমরা পিতাকে ধন্যবাদ দিই প্রিয় ভাই বোন, যে তিনি আমাদের অন্তরে থাকতে চান। আজকে আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যারা তার সন্তান হয়েছি, তিনি সবসময় আমাদের সঙ্গে থাকতে চান। কিন্তু দুঃখের বিষয়, যখন আমরা আমাদের জীবন পাপের সঙ্গে পরিচালিত করি, আমরা যখন আমাদের জীবনে পাপ প্রবেশ করার সুযোগ দেই, তখন তিনি কষ্ট পান। তিনি আমাদের সঙ্গে থাকতে চান অল টাইম। আমরা যেন তার সঙ্গে থাকি। প্রেরিত 17 অধ্যায় আমরা দেখেছি, যিশয়তার 28 আমরা দেখতে চাই। যিশয়তার 28 অধ্যায়। নয় থেকে 10 পদে আমরা সবাই একসঙ্গে পড়ব। যিশয়তার 28 অধ্যায় 9 থেকে 10 পদ। সে কাহাকে জ্ঞান শিক্ষা দিবে, কাহাকে বার্তা বুঝাইয়া দিবে? কি তাহাদেরকে যাহারা দোষ ছাড়িয়াছে ও স্তর পানে নিবৃত্ত হইয়াছে? কেননা বিধির উপরে বিধি, বিধির উপরে বিধি, পাতের উপরে পাতে, পাতের উপরে পাতে, এখানে একটুকু সেখানে একটুকু। ঈশ্বর তিনি আমাদেরকে ক্লিয়ার কথা বলতে চান। সে কাহাকে জ্ঞান শিক্ষা দিবে? প্রশ্ন। কাহাকে বার্তা বুঝাইয়া দিবে? কি তাহাদেরকে যাহারা দোষ ছাড়িয়াছে ও স্তন্যপানে নিবৃত্ত হইয়াছে? কেননা বিধির উপরে বিধি এবং বিধির উপরে বিধি, পাতের উপরে পাতে এবং পাতের উপরে পাতে, এখানে একটুকু সেখানে একটুকু। অর্থাৎ প্রিয় ভাই বোন, তিনি আসলে মণ্ডলীর গুরুত্বটা তিনি বোঝার কথা এখানে বলছেন। আসলে মণ্ডলীর গুরুত্ব আসলে কি? মণ্ডলীতে আসা, মণ্ডলীতে যখন আমরা আসব, মণ্ডলীতে যখন আমরা মণ্ডলীকে ভালোবাসবো, তখন ঈশ্বর আপনার এবং আপনার মধ্য দিয়ে, যেটা আমরা 9 পদে দেখি, যাহারা দুধ ছাড়িয়াছে ও স্তন্যপানে নিবৃত্ত হইয়াছে, তিনি তাদেরকে বার্তা বুঝাইয়া দিবেন। সে কাহাকে জ্ঞান শিক্ষা দিবে, কাহাকে বার্তা বুঝাইয়া দিবে? কি তাহাদেরকে যাহারা দুধ ছাড়িয়াছে ও স্তন্যপানে নিবৃত্ত হইয়াছে। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে মণ্ডলীর সম্পর্কে কথা বলছেন। মণ্ডলীতে যখন আমরা আসবো, আমরা যখন মণ্ডলীর সঙ্গে সংযুক্ত থাকব, ঈশ্বর মণ্ডলীর মধ্য দিয়ে আজকে আপনাকে এবং আমাকে নিগুড় তথ্যগুলো তিনি ওপেন করবেন, এবং মণ্ডলীর মধ্য দিয়ে আপনাকে অনেক নিগুড় তথ্য ঈশ্বর জ্ঞাত করবেন, যার মধ্য দিয়ে ঈশ্বর আপনাকে প্রচুর আশীর্বাদ করবেন। প্রিয় ভাই, আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যারা ঈশ্বরের সন্তান হয়েছি, ঈশ্বর কিভাবে আমাকে প্রেম করলেন, ঈশ্বর কিভাবে আমাকে এবং আপনাকে অধিক ভালোবাসলেন, আমরা যেন সেটি ভুলে না যাই। প্লিজ রিমেম্বার, আমরা সেই পুরাতন গেট। আমরা চতুর্থ গেট সম্পর্কে আমরা দেখতে চাই, সেটি হচ্ছে
ইংরেজিতে বলা আছে ভ্যালি গেট, অর্থাৎ উপত্যকা, উপত্যকা গেট, যেটার অর্থ হচ্ছে নম্রতা, হাম্বল। যত, অর্থাৎ উপত্যকা অর্থাৎ যেগুলো পাহাড়ি অঞ্চল দেখবেন আপনারা, সেখান থেকে নিচে আস্তে আস্তে উপত্যকা থেকে শুরু করে সমভূমিতে জল প্রবাহিত হয়, অর্থাৎ উপর থেকে নিচে প্রবাহিত হয় সেই ঝর্ণার জল থেকে শুরু করে আমরা যেটাই বলি না কেন, অর্থাৎ এই উপত্যকার দ্বারের আর্থিক মিনিংটা হচ্ছে নম্রতা। আমরা যেন, আমরা যারা পরিত্রাণ পেয়েছি শুধু কি তাই? আমরা কি শুধু পরিত্রাণ পেয়েছি এটি কি বড় বিষয়? না, এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে আমরা যেন আমাদের জীবনকে নম্রতায় সাজিয়ে রাখতে পারি ঈশ্বরের মণ্ডলীতে। এবং আমাদের নম্রতা জীবন খুবই দরকার। নম্রতা, হাম্বলনেস ছাড়া আসলে কখনো ঈশ্বরের দয়াটা আসলে আমরা পেতে পারি না। আজকে আমরা প্রত্যেকে, আমরা যারা মণ্ডলীতে এসেছি এবং আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে যত ব্রাদার সিস্টার আছে, আমরা প্রত্যেকে নম্র হয়েছিলাম ভাগ্যের কাছে। এই জন্য যিশু একটা কথা বলেছিলেন যে ধনী, ধন্য যারা আত্মাতে দীনহীন, কারণ তারা স্বর্গরাজ্য পাইবে। আমরা আত্মায় দীনহীন হয়েছিলাম। আমরা যদি আত্মায় গর্বিত হতাম, আমরা কখনো স্বর্গে যেতে পেতাম না। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে এই যে জেরুসালেম মন্দিরের, অর্থাৎ জেরুসালেমের যে প্রাচীরটি ছিল মন্দিরে, সেখানে চতুর্থ গেট, সেই উপত্যকা দ্বার, সেই উপত্যকা দ্বার হচ্ছে নম্রতার প্রতীক। এটাই নম্রতাকে রিপ্রেজেন্ট করছে। আমরা যদি লুক তার 2 অধ্যায় 16 পদ দেখি, আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট, তিনি প্রভুদের প্রভু, তিনি রাজাদের রাজা। তিনি আহ, আসলে তিনি স্বর্গ রাজপ্রাসাদে জন্মগ্রহণ করার কথা ছিল, তিনি তো রাজা। কিন্তু আমরা দেখতে পাই নম্রতার প্রথম সেই দৃষ্টান্ত, সেটি হচ্ছে আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি গোয়াল ঘরে জন্মগ্রহণ করলেন। লুক 2 অধ্যায় আছে 16 পদে এবং 12 পদে আছে। অনেক জায়গা ছিল সেই পান্থশালায়, অর্থাৎ গোয়াল ঘরে পান্থশালায় জায়গা ছিল না, কিন্তু সে যীশু খ্রিস্ট তিনি গোয়াল ঘরে সে যাবপাত্রে শোয়ানো ছিল। এটি হচ্ছে নম্রতার প্রথম দৃষ্টান্ত পৃথিবীর। যীশু খ্রিস্ট রাজা, তিনি ঈশ্বর, তিনি অনেক কিছুর ক্ষমতার অধিকারী, বাট তিনি গোয়াল ঘরে জন্মগ্রহণ করলেন। এর চেয়ে নম্রতার কোথাও নেই দৃষ্টান্ত। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যারা মণ্ডলীর সদস্য হয়েছি, ঈশ্বরের বাটির লোক হয়েছি, আমাদের অবশ্যই নম্র জীবনযাপন পালন করতে হবে, নম্র জীবনযাপন লিড দিতে হবে। আমরা যদি দিশায়ও 8 অধ্যায় দিশায়ও 8 অধ্যায় আমরা দেখতে চাই, 6 থেকে 7 পদ। 8 অধ্যায় আমরা সবাই একসঙ্গে পড়তে চাই, 6 থেকে 7 পদ, দিশায়ও 8 অধ্যায়। এই লোকের এত শিল মৃদুগামী স্রোত অগ্রাহ্য করিয়া রথসিনে ও রমলীয়ের পুত্রে আনন্দ করিয়াছে। এই কারণ দেখো, প্রভু ফরাত নদীর প্রবল ও প্রচুর জল, অর্থাৎ অসুর রাজ তাহার সমস্ত প্রতাপকে তাহাদের উপরে আনিবেন। সে ফাঁপিয়া সমস্ত খাল পূর্ণ করিবে ও সমস্ত তীরভূমির উপর দিয়া যাইবে। এবং 8 পদে যেটা আছে, সে জিহুদার দেশ দিয়ে বেগে বহিবে, উথলিয়া উঠিয়া বাড়িতে থাকিবে, কণ্ঠ পর্যন্ত উঠিবে। আর হে ইম্মানুয়েল, তোমার দেশের প্রস্থ তাহার পক্ষ দুইটির বিস্তার দ্বারা ব্যাপ্ত হইবে। এখানে যেটা আমরা দেখতে চাই যে শিলোর মৃদুগামী স্রোত অগ্রাহ্য করিয়া রথসিনে ও রমেলের পুত্রে আনন্দ করিতেছে। এই কারণ দেখো, প্রভু ফরাত নদীর প্রবল ও প্রচুর জল, অর্থাৎ অসুর রাজ ও তাহার সমস্ত প্রতাপকে তাহাদের উপরে আনিবেন। সে ফাঁপিয়া সমস্ত খাল পূর্ণ করিবে ও সমস্ত তীরভূমির উপর দিয়া যাইবে। অর্থাৎ আমরা দেখতে পাই এখানে সেই রাজা, তিনি অহংকারী ছিলেন, বাট ঈশ্বর আসলে, তারা ঈশ্বরকে ভুলে, অর্থাৎ যে
ঈশ্বর তাদেরকে আহ, মিশর থেকে নিয়ে এসেছিল, বন্দিত্ব থেকে রক্ষা করেছিল, কিন্তু তারা আসলে ঈশ্বরকে তারা ভুলে গিয়েছিল এবং তারা আসলে অহংকারী হয়েছিল। তারা ঈশ্বরের কাছে নম্রতায় জীবনযাপন আসলে তারা করেনি, কিন্তু ঈশ্বর তাদের সমস্ত গর্বগুলোকে তিনি একদম জল দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন। এবং আমরা দেখি এফেসীয় তার 3 অধ্যায় 8 পদে আমরা জানি পৌল তার মধ্য দিয়ে ঈশ্বর তার মধ্য দিয়ে অনেকগুলো পুস্তক লিখেছেন, বাট তিনি কখনোই গর্ব করেননি। আমরা এফেসীয় 3 অধ্যায় যদি দেখি, এফেসীয় 3 অধ্যায় 8 পদে যেটা আছে, আমি সমস্ত পবিত্রগণের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম হইলেও আমাকে এই অনুগ্রহ দত্ত হয়েছে, যাহাতে পরজাতিদের কাছে আমি খ্রিস্টের সেই ধনের বিষয়ে সুসমাচার প্রচার করি, যে ধনের সন্ধান করে ওঠা যায় না। অর্থাৎ তিনি নিজেকে হাম্বল করেছেন, নম্র করেছেন, এবং তিনি বলেছেন আমি সর্বাপেক্ষা ক্ষুদ্রতম। পবিত্রগণের মধ্যে অর্থাৎ যত প্রেরিত ছিল, অর্থাৎ তিনি সমস্ত প্রেরিতদের মধ্যে তিনি নিজেকে ক্ষুদ্রতম হিসেবে তিনি এখানে দেখিয়েছেন, এবং তিনি কখনো এখানে গর্ব করেননি। এটা হচ্ছে নম্রতার একটা দৃষ্টান্ত। প্রেরিত পৌল, যার মধ্যে দিয়ে ঈশ্বর প্রায় নতুন নিয়মের অনেকগুলো পুস্তক লিখেছেন, এবং আমরা দেখি প্রিয় ভাই বোন যে এই নম্রতা ঈশ্বর পছন্দ করেন। এই জন্য চতুর্থ গেট সম্পর্কে যেটা উপত্যকা, আসলে আমাদের নম্রতার বিষয়ে আরো বেশি বেশি আসলে আগ্রহ প্রকাশ করতে হবে, যেন আমরা নম্রতায় জীবনযাপন করি। আমরা আরেকটি অংশ দেখতে চাই, সেটি হচ্ছে প্রথম পিতর 5 অধ্যায় 5 পদ। প্রথম পিতর 5 অধ্যায় 5 পদ। তদ্রূপ হে যুবকেরা, তোমরা প্রাচীনদের বশীভূত হও, আর তোমরা সকলে একজন অন্যের সেবার্থে নম্রতায় কটিবন্ধন করো, কেননা ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদেহকে অনুগ্রহ প্রদান করেন। ঈশ্বর অহংকারীদের তিনি প্রতিরোধ করেন, এবং যারা নম্র তিনি তাদেরকে অনুগ্রহ প্রদান করেন। অর্থাৎ ঈশ্বর হাম্বল মাইন্ড যারা, ঈশ্বর তাদেরকে তিনি ভালোবাসেন এবং তিনি তাদেরকে অনেক আশীর্বাদ করেন। আমরা জানি দাউদ রাজা, তাই না, এবং সলোমন, দুজনেই রাজা ছিল ইসরায়েলের, কিন্তু ইব্রিয়তার 11 অধ্যায়ে সলোমন রাজার কথা লেখা নাই। আপনি দেখবেন সেখানে বীরদের লিস্টে সলোমন রাজার কথা লেখা নাই, বাট দাউদের কথা লেখা। বিশ্বাসী বীর সলোমন, যদিও তিনি তার মধ্য দিয়ে ঈশ্বর তিনি ইয়া ইয়া সলোমনের গীত লিখেছেন এবং তার মধ্যে দিয়ে কয়েকটি পুস্তক লিখেছেন, বাট ইব্রিয়তার সেই বিশ্বাসী বীরদের নামের জায়গায় সলোমনের কথা নেই। অনেক পার্থক্য। দাউদ রাজা যেখানে তিনি আসলে অনেক নম্র ছিলেন, তিনি অনেক হাম্বল ছিলেন, এবং তিনি যখন তাকে শাউল রাজা মারার জন্য সমস্ত সৈন্য তার পিছনে লেলিয়ে দিল, তারপরে তিনি তার প্রতি কোনো হিংসা বা তার প্রতি কোনো ক্রোধ প্রকাশ করেননি। তারপর তিনি শাউল রাজাকে ভালোবেসে গিয়েছেন এবং তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন। এই জন্য আসলে আমরা দেখি যেটা প্রিয় ভাই বোন, নম্রতার যে বিষয়টা এখানে ঈশ্বর আমাদেরকে দেখিয়েছেন, সে দাউদ রাজা এবং সলোমন রাজা। দাউদ রাজা আসলে সত্যি তিনি নম্র ছিলেন ঈশ্বরের দৃষ্টিতে, এবং সে দাউদ রাজা যখন তাকে ঈশ্বর মানে অভিষেক করা হয়, তার সমস্ত 6 ভাইকে ঈশ্বরের সামনে নিয়ে আসা হয়েছিল। ঈশ্বর তার পরিবারের কাউকে চয়েস করেনি, বাট সে দাউদ রাজাকে ঈশ্বর সে যিশু ভাবেদের শমূয়েলের মধ্য দিয়ে তাকে অভিষেক করেছিলেন। অর্থাৎ তিনি ছিলেন একদম নম্র এবং তিনি ছিলেন ইসরায়েলের রাজা, এবং আমরা দেখি ঈশ্বর তাকে অনেক আশীর্বাদ করেছিলেন, কারণ তিনি অনেক নম্র ছিলেন।
এবং আমরা আরেকটি দ্বার দেখতে চাই, সেটি হচ্ছে ষাঁড় দ্বার, 5 নম্বর যে গেট জেরুসালেম মন্দিরের, সেই 5 নম্বর গেট। এটা আমরা দেখতে পাই সেই নহিমীয় তার 3 অধ্যায়, সেই 5 নম্বর গেট। সেটি হচ্ছে, আমরা যদি দেখি, এটি আরেকটি ইংরেজিতে আছে রিফিউজ গেট। রিফিউজ, রিফিউজ মানে আমরা প্রত্যেকে জানি, অর্থাৎ একটা, কখন আমরা একটা বিষয়কে রিফিউজ করে দেই যেটা কোনো কাজে আসে না, যেটা হয়তো কোনো প্রয়োজনে আসবে না সমাজে বা দেশে, সেটাকে রিফিউজ করা হয়। এই রিফিউজ গেটের অর্থ হচ্ছে আমাদেরকে অনেক সময় এই জগৎ, এই পৃথিবী, আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যারা ঈশ্বরের সন্তান, এই পৃথিবী আমাদেরকে গ্রহণ করবে না। আপনার এবং আমার বিরুদ্ধে অনেক ধরনের নেগেটিভ কথা আসবে, রিফিউজ করবে আপনাকে আমাকে। অর্থাৎ আহ, যেভাবে ডাস্ট, ময়লা যেভাবে আমরা ফেলে দিই, তাই না? ঠিক এরকম একটা বিষয় আমরা দেখতে পাই, যেটি সেই সারদারের বিষয়ে তিনি বলেছেন ঈশ্বর, রিফিউজ। অর্থাৎ আমরা সুসমাচার প্রচার করব, অনেক সময় আমরা একই বিষয়ে প্রচার করি, পরিত্রাণ সম্পর্কে। এই লাইবার্ড মিশন সারা পৃথিবীতে পরিত্রাণ সম্পর্কে প্রচার করে, অনন্ত জীবন সম্পর্কে প্রচার করে। আমরা একটা বারবার প্রচার করে থাকি। অনেকে হয়তো আমাদের বলবে, এরা কি পাগল নাকি? একটা বিষয় নিয়ে এত প্রচার করার কি দরকার আছে? একটা বিষয় নিয়ে বারবার বলার কি দরকার আছে? বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি যদি পরিত্রাণ না পান, আপনি আমি যদি অনন্ত জীবন না পাই, আমরা কেউ স্বর্গে যেতে পারবো না। এই জন্য আমরা বারবার এই পরিত্রাণের বিষয়টা আমরা বলে থাকি। এই জন্য আজকে আমরা যারা পরিত্রাণ পেয়েছি, তিনি, এই জগৎ, এই পৃথিবী আমাদেরকে অনেক সময় রিফিউজ করবে, জগৎ আমাদেরকে অনেক সময় তিনি অগ্রাহ্য করবেন। এই জন্য ইব্রিয় তার 13 অধ্যায় যদি আমরা দেখি, ইব্রিয় 13 অধ্যায়, ইব্রিয় 13 অধ্যায় 10 পদে যেটা আছে, ইব্রিয় 13:10, আমাদের এক যজ্ঞবেদী আছে, তাহার সামগ্রী ভোজন করিবার ক্ষমতা তাহাদের নাই, যাহারা তাম্ব সম্বন্ধে আরাধনা করে। কারণ যে যে প্রাণীর রক্ত পাপার্থক উপহার রূপে মহাযাজকের দ্বারা পবিত্র স্থানের ভিতরে লইয়া যাওয়া হয়, সে সকলের দেহ শিবিরের বাহিরে পোড়াইয়া দেওয়া হয়। 13 পদ, 12 পদ, এই কারণ যিশু নিজ রক্ত দ্বারা প্রজাবৃন্দকে পবিত্র করিবার নিমিত্ত পুরোদ্বারের বাহিরে মৃত্যুভোগ করিলেন। অতএব আইস আমরা তাহার দুর্নাম বহন করিতে করিতে শিবিরের বাহিরে তাহার নিকটে গমন করি। যীশু খ্রিস্ট, প্রিয় ভাই বোন, তিনি কিন্তু, তাকে জেরুসালেমে ক্রুশবিদ্ধ করা হয়নি। তাকে জেরুসালেম থেকে সেই ক্রুশ বহন করে করে তাকে কোথায় যেতে হয়েছে? জেরুসালেমের বাইরে রিফিউজ করা হয়েছে। জেরুসালেম অর্থাৎ তাকে জেরুসালেমের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এই জন্য আমরা যেটা দেখি ইব্রিয় তার 13 অধ্যায় 10 থেকে 13 পদে, এই কারণ, এই কারণ যিশু নিজ রক্ত দ্বারা প্রজাবৃন্দকে পবিত্র করিবার নিমিত্ত, অর্থাৎ আপনার এবং আমার পাপ বহন করার জন্য তিনি কি করলেন? শিবিরের বাহিরে, শিবিরের বাহিরে যেটা আমরা দেখি, পুরুদ্বারের বাহিরে মৃত্যুভোগ করিলেন। অতএব আস্য আমরা তাহার দুর্নাম বহন করিতে করিতে শিবিরের বাহিরে তাহার নিকটে গমন করি। অর্থাৎ আমরাও, আমাদের বিষয়ে অনেকে অনেক কিছু বলবে, অনেক দুর্নাম, অনেক কিছু বলবে। আমি জানি আমরা এখানে যারা আছি, অলরেডি আমাদের কানে এই সমস্ত কথা আসে। আমরা কখনোই রিয়াকশন দেখাই না, হয়তো আমরা কখনোই তাদের বিরুদ্ধে কখনোই কথা বলি না। বাট আপনি এবং আমি সবসময় কিছু কিছু কথা আমাদের কানে আসে, যে এরা পরিত্রাণ প্রচার করে, এরা সুসমাচার প্রচার করে, এরা আরো অনেক বিষয় যেটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু প্রিয় ভাই বোন, আমাদের এই বিষয়টা আসলে সবসময় মনে রাখা দরকার। জগৎ আমাদেরকে রিফিউজ করবে, ময়লার মতো, ডাস্টবিনের মতো, আবর্জনার মতো, গার্বেজ। অনেক সময় আমরা গার্বেজ পলিতে ভালো কিছু রাখি না, ময়লা ফালাই দেই।
গার্বেজ বলিতে। ঠিক একইভাবে পৃথিবীর দৃষ্টিকোণ থেকে আমরা আসলে গার্বেজের মতো, বাট ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে তিনি অনেক সম্মান করেন, অনেক শ্রদ্ধা করেন, এবং আপনার এবং আমার জীবন দিয়ে ঈশ্বর আসলে অনেক গৌরবান্বিত হন যখন আপনি আমি এই দুঃখভোগগুলো, এই কষ্টভোগগুলো সহ্য করব বা এগুলোকে সয়ে নিব, কখনো প্রত্যুত্তর করব না। ঈশ্বর তিনি আমাদেরকে পুরস্কার দিবেন। এই জন্য ফিলিপিও 3 অধ্যায় 7 এবং 8 পদে যদি আমরা দেখি, ফিলিপিও 3 অধ্যায় 7 এবং 8 পদ। কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল, সেই সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি। তাহার নিমিত্ত সমস্ত ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবাদ গণ্য করিতেছি, যেন খ্রিস্টকে লাভ করে। আজকে আমরা যেন খ্রিস্টকে, যিশুকে যেন আসলে গৌরবান্বিত করতে পারে, এই জন্য কিন্তু আমরা মণ্ডলীতে এসেছি। আমাদের জীবন দ্বারা যেন সত্য সুসমাচার প্রচারিত হয়, এই জন্য আমি আমার পকেটের টাকা দিচ্ছি। আমি আসলে পৃথিবীতে ভালো থাকার জন্য কোনো কিছুই করছি না, কিন্তু আমি কিভাবে সত্য সুসমাচার প্রচার করব, কিভাবে আমি মণ্ডলীর ব্রাদার সিস্টারকে ভালোবাসবো, কিভাবে এই হারানো আত্মাদের কাছে সত্য সুসমাচার নিয়ে যাব, তার চেষ্টা করছি। খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। আজকে আমরা প্রত্যেকে, আমরা যতজন ব্রাদার সিস্টার আছি, আমরা প্রত্যেকে এই বিষয়গুলো আমরা দেখেছি আমাদের জীবনে। কিন্তু যাহা যাহা লাভ, সেই সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। আমাদের মণ্ডলীতে অনেক ব্রাদার সিস্টারের সাক্ষ্য আছে, আমরা আসলে দেখতে পাই। এবং 8 পদে যেটা আমরা দেখি, আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলেই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি। তাহার নিমিত্ত সমস্ত ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবৎ গণ্য করিতেছি। ডাস্ট, গার্বেজ। আসলে তাই প্রিয় ভাই বোন, আমাদের জীবনের অনেক গার্বেজ আছে যেগুলো আমরা আসলে কখনো ফিরে তাকাই না। আপনার পিছনে কথা বলার লোক অনেক আছে, কিন্তু হয়তো সেগুলোকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। ওকে, ঠিক আছে, বলেন, সমস্যা নেই, আমি মণ্ডলীতে যাব, আমি এই সত্য সুসমাচার আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি প্রচার করব। কি ভ্রাতা, কি ভগ্নী, কি আত্মীয় স্বজন, প্রত্যেকের কাছে আপনি শত্রু হয়ে গিয়েছেন। কিন্তু যখন আপনি এই দুঃখ ভোগগুলো, আপনার হৃদয়ের গভীর যে হিডেন কষ্টগুলো যখন আপনি প্রভুর কাছে প্রকাশ করেন, তখন ঈশ্বর আপনাকে অবশ্যই আশীর্বাদ দান করবেন। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা আসলে এই সারদে অর্থাৎ রিফিউজ গেট জেরুসালেম মন্দিরে, এই ঈশ্বর কিন্তু এটি এমনি এমনি নাম দেননি। এটি এই জন্য নাম দিয়েছেন যেন আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা পরিত্রাণ পাওয়ার পর আমাদের জীবনের এই রিফিউজ গেট খুবই মিল আছে, এবং এই রিফিউজ গেটের মধ্য দিয়ে আপনি এবং আমি ঈশ্বরের আসলে গৌরব প্রকাশ করতে পারি। আপনি সেই রিফিউজ গেট। এবং আমাদের আরো কয়েকটি গেট আছে যেটা আমরা দেখতে চাই। নহিমিও তার 3 অধ্যায় 15 পদে যেটা আছে, আমরা যদি দেখি, নহিমিও 3 অধ্যায় 15 পদে এখানে অনুইদার সম্পর্কে আমরা দেখতে পাই। আর মিশপা প্রদেশের অধ্যক্ষ কলহসির পুত্র শল্লুম অনুইদার মেরামত করিলেন। সে তাহা গাঁথিল, তাহার আচ্ছাদন প্রস্তুত করিল এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল। এবং সে সোপান দিয়া দায়ত নগর হইতে নামিয়া আইসে সেই পর্যন্ত রাজার উদ্যানের সম্মুখস্থ শিল পুরস্কারী প্রাচীর মেরামত করিল। অর্থাৎ নহিমীয় 3 অধ্যায় 15 পদে আমরা যেটা দেখি, সেটি হচ্ছে অনুইদর। অনুইয়ের বাংলা আরো তো অনেক কিছু আছে, আমরা যেটাকে জানি। অনুই মানে হচ্ছে, মানে এখান থেকে কি বলবো এটাকে, মানে, হ্যাঁ, যাই হোক আর কি, একটা উৎপত্তি স্থল আর কি অনুই। হ্যাঁ,
সেখান থেকে হয়তো আমরা যদি পানি বলি, পানির একটা উৎস আছে, তাই না? পানির উৎস বা অনুই, উৎসকে বলা হয় অনুই আর কি। যাই হোক, এই যে অনুইদ্বার ছিল জেরুসালেম মন্দিরে, এই অনুইদ্বার সত্যি সেখান থেকে আহ, আহ, যেটাই হোক আর কি ঈশ্বরের পক্ষে সেটাই বের হয় অনুইদ্বার। আমরা যদিও বাক্যে দেখেছি এখানে সে নহিম তার 3 অধ্যায় 15 পদে অনুইদ্বার, এই অনুইদ্বার হচ্ছে আপনি। এই অনুইদ্বারের আরেকটা অর্থ হচ্ছে পবিত্র আত্মার, অর্থাৎ মানে বহিঃপ্রকাশ। যখন ঈশ্বর আপনাকে এবং আমাকে তিনি পরিত্রাণ দিলেন, অনন্তকালীন ভালোবাসা বোঝার আহ, প্রজ্ঞা দিলেন বা ক্ষমতা দিলেন, তারপর থেকে আমরা বুঝতে পারি। এবং যখন আমি বুঝতে পারলাম যে ও, যিশু আমার সমস্ত পাপ, তিনি আমার অতীত বর্তমান সমস্ত পাপ তুলে নিয়েছেন, এবং ঈশ্বর সেই সঙ্গে সঙ্গে কি দেন? পবিত্র আত্মা দেন। এই পবিত্র আত্মা যখন আপনার মধ্যে থাকবে, পবিত্র আত্মা যখন আপনার মধ্যে প্রবেশ করে, তখন আপনি জ্বলন্ত অনুই হবেন একটি। আপনার মধ্যে, আপনার হৃদয়ে একটা অদৃশ্য একটা শক্তি প্রবাহিত হবে, যেটা মণ্ডলীর জন্য, সুসমাচারের জন্য আপনি আহ, সবসময় আকাঙ্ক্ষিত থাকবেন। এই অনুইদ্বার হচ্ছে তার প্রতীক আপনি। আমরা প্রত্যেকে অনুইদ্বার। আমরা যতজন ব্রাদার সিস্টার আছি, আমরা যতজন পরিত্রাণ পেয়েছি, প্রত্যেককে ঈশ্বর আমাদেরকে অনুইদ্বার হিসেবে দেখতে চান। আমরা জানি সে সমরীয় নারী, তাই না? যে যখন যিশুর কাছে জল চাইলেন, তিনি এমন জলের কথা বললেন, হ্যাঁ, যে জল দিলে আমি কখনো তুমি আর পিপাসিত হবে না। আমরা যদি দেখি যোহন 4 অধ্যায়, যোহন 4 অধ্যায়, যিশুর সঙ্গে সেই সমরীয় নারীর অনেক ডায়লগ আছে, এখানে অনেক কথা আছে। আমরা যদি 13 থেকে 14 পদ দেখি, যিশু উত্তর করিয়া তাকে কহিলেন, যে কেউ এই জল পান করে তাহার আবার পিপাসা হইবে, কিন্তু আমি যে জল দেব তাহা যে কেউ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহার অন্তরে এমন জলের অনুই হইবে, যা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। আমেন। এই যে অনুই, অর্থাৎ আধার, উৎস, আমরা ধন্যবাদ দেই পিতেশ্বরকে যে প্রভু তিনি আপনাকে এবং আমাকে অনুই করেছেন। আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকটি ব্রাদার সিস্টারের হৃদয়ে একটাই বার্ডেন, যদিও তাদের জীবনে অনেক সাফারিং আছে, অনেক ধরনের পারসিকিউশন আছে, বাট তারা চেষ্টা করছে তাদের জীবন দিয়ে সুসমাচার প্রচারের জন্য, বাক্য প্রচারের জন্য। কিসের বাক্য? সুসমাচারের বাক্য। এই বাক্য অনন্তকালের জন্য। আমরা জানি মথি 4 অধ্যায় 4 পদে কে আমরা কি রুটিতেই বাঁচি না, তাই না? রুটিতেই আমরা বাঁচি না, অর্থাৎ খাবার আমরা খেয়েছি, আমরা কতকাল বাঁচবো? 60 70 80 বছর, 90 বছর। জাগতিক খাবারের মধ্য দিয়ে আমরা কত বছর বাঁচবো? হাইট 100 বছর। বাট মথি 4 অধ্যায় 4 পদে যেটা বলেছে ঈশ্বর, হ্যাঁ, ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। অর্থাৎ ঈশ্বরের বাক্যের মধ্য দিয়েই একজন হারানো আত্মা সেই সুসমাচার শোনার মধ্য দিয়ে সে অনন্তকালীন পরিত্রাণ পেতে পারে, নতুন জন্ম পেতে পারে, এবং এই নতুন জন্মের মধ্য দিয়ে সে অনন্তকালীন সে বাঁচার সুযোগ পায়। এই জন্য প্রিয় ভাবেন, আমরা সেই অনুদানের বিষয় যেটা আমরা দেখতে পাই, আপনার আমার মধ্য দিয়ে সেই কাজটি হয়ে গিয়েছে। সেই কাজটি ঈশ্বর তিনি করেছেন।
আমরা পিতাকে ধন্যবাদ দিই যে প্রভু তিনি আমাদেরকে সেই জলের অনুই করেছেন, অর্থাৎ বাক্য, ঈশ্বরের বাক্য আপনার এবং আমার মধ্য দিয়ে প্রচারিত হবে। সেই অনুই আপনি এবং আমি সেই অনুইদার। আমরা প্রত্যেকে আসলে ঈশ্বরের অনুইদার। আমরা যদি যখন তার 7 অধ্যায় দেখতে চাই, আমরা যদি দেখি যখন 7 অধ্যায় 38 এবং 39 পদ, আমরা সবাই পড়বো একসঙ্গে। যখন তার 7 অধ্যায় 38 থেকে 39 পদ। যে আমাতে বিশ্বাস করে শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। যাহারা তাহাতে বিশ্বাস করিত, তাহারা যে পবিত্র আত্মাকে পাইবে, তিনি সেই আত্মার বিষয়ে এই কথা কহিলেন। কারণ তখনও পবিত্র আত্মা দত্ত হন নাই, কেননা তখন যিশু মহিমাপ্রাপ্ত হন নাই। আমেন। সে জীবন্ত জলের নদী বহিবে, অনুই। সেই বিষয়ে তিনি কি বলেছেন? যে আমরা যদি দেখি যে যাহারা তাহাতে বিশ্বাস করিত, তাহারা যে পবিত্র আত্মাকে পাইবে, তিনি সেই আত্মার বিষয়ে এই কথা কহিলেন। তিনি আত্মার বিষয়ে কথা কহিলেন, কারণ তখনও পবিত্র আত্মা দত্ত হন নাই, কেন তখনও যিশু মহিমান্বিত হন নাই। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের হৃদয় থেকে, আজকে আমরা যতজন পরিত্রাণ পেয়েছি, আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, প্রভু তিনি আমাদের প্রত্যেককে জলের অনুই করবেন এবং সেই অনুই থেকে জল প্রবাহিত হবে। যে জল আপনি যখন অন্যজনকে দিবেন, সে আর পিপাসিত হবে না। আপনি যার কাছে এই জল প্রচার করবেন, এই বাক্য প্রচার করবেন, সুসমাচার প্রচার করবেন, সে আসলে সত্যি তাই, সেও জীবন পাবে। আপনি যখন একটা অর্থাৎ শুষ্ক ভূমিতে যে গাছ রোপণ করা হয়েছে, সেখানে জল নাই, যখন আপনি সেখানে জল দিবেন, সেই গাছটা আস্তে আস্তে শক্তিশালী হবে, বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে আজকে ঈশ্বর প্রভু তিনি আমাদেরকে জলের অনুই করেছেন। প্রিয় ভাই বোন, আমরা যেন প্রচার করি, আমরা যেন মুখ বন্ধ না রাখি। আসলে আমরা যেন বাক্য প্রচার করি সময়ে অসময়ে। পেট পোল যেভাবে বলেছেন, আজকে ঢাকা চার্চে আমাদের অনেক কাউন্সিলর, আরো কাউন্সিলর দরকার। কারণ কাউন্সিলর ছাড়া কিভাবে আসলে হারানো আত্মাগুলো সেভ হবে? এর জন্য আমরা যতজন আছি, ফাদার, ব্রাদার, সিস্টার, প্রত্যেকে আসলে আমরা কাউন্সিলর হতে চাই। আমরা বাক্য প্রচার করতে চাই। আর এই বাক্য প্রচার না করলে কিভাবে আসলে সত্য সুসমাচার প্রচারিত হবে? আমরা যদি উপদেশক 23 অধ্যায় দেখি, উপদেশক 23 অধ্যায় হিতোপদেশ, উপদেশক না, হিতোপদেশ 23 অধ্যায়, হিতোপদেশ 23 অধ্যায় 29 থেকে 35। আমরা যদি পেয়ে থাকি, আমরা সবাই একসঙ্গে পড়তে চাই 29 থেকে 35। কে হায় হায় বলে, কে হাহাকার করে, কে বিবাদ করে, কে বিলাপ করে, কে অকারণ আঘাত পায়, কাহার চক্ষু লাল হয়, যাহারা দ্রাক্ষারসের নিকটে বহুকাল থাকে, যাহারা সুরায় সন্ধানে যায়। দ্রাক্ষারসের প্রতি দৃষ্টিপাত করিও না, যদিও উহা রক্তবর্ণ, যদিও উহা পাত্রে চকমক করে, যদিও উহা সহজে গলায় নামিয়া যায়। অবশেষে উহা সর্পের ন্যায় কামড়ায়, বিষধরের ন্যায় দংশন করে। তোমার চক্ষু পরে গিয়া স্ত্রীদিগকে দেখিবে, তোমার চিত্ত কুটিল কথা কহিবে। তুমি তাহার তুল্য হইবে, যে সমুদ্রের মধ্যস্থলে শয়ন করে, যে মাস্তুলের উপর শয়ন করে। তুমি বলিবে, লোকে আমাকে মারিয়াছে, কিন্তু আমি ব্যথা পাই নাই। তাহারা আমাকে প্রহার করিয়াছে, কিন্তু আমি টের পাই নাই। আমি কখন জাগ্রত হইব, আবার তাহার অন্বেষণ করিব। মদ্যপায়ীরা, যারা নেশা করে, তাদের বিষয়ে এখানে বলা হয়েছে। নেশাখোর যারা, তাদের অবস্থা এখানে আমরা দেখতে পাই। যে আসলে আসল ড্র্যাঙ্কার বা আসল মদখোর, আপনি যদি তাকে বকা দেন,
সে কিছুই মনে করবে না। যদি তাকে আপনি আঘাত করেন, বলবে সে, না, কই, মারে নাই তো আমাকে, ব্যথা পাই নাই। তার মানে আজকে আমাদের কথা বলা হচ্ছে, আমরা যারা পরিত্রাণ পেয়েছি, ঠিক এরকম আপনি যত বাক্য পাঠ করবেন, আপনি যত বাক্য খাবেন, আপনি যত ঈশ্বরের বাক্য ধ্যান করবেন, ঈশ্বর আপনার মধ্যে সেই সিমটমটা দেবে। আপনার প্রতি অনেক কষ্ট, অনেক পারসিকিউশন, অনেক ধরনের নানা যন্ত্রণা চলে আসবে, আঘাত চলে আসবে, কিন্তু আপনি কখনোই ব্যথা পাবেন না। আসলে পবিত্র আত্মা, যখন আপনি বাক্য বেশি বেশি পড়বেন, পবিত্র আত্মা আপনার মধ্যে দিয়ে কাজ করবে। এবং এখানে যেটা আমরা দেখলাম শেষে, যেটা 35 পদে, হ্যাঁ, তুমি বলিবে লোকে আমাকে মারিয়াছে, কিন্তু আমি ব্যথা পাই নাই। আপনাকে অনেকে কষ্ট দেবে, হ্যাঁ, অনেকেই কষ্ট দিবে, কিন্তু আপনি কখনোই দুঃখ পাবেন না। এবং তাহারা আমাকে প্রহার করেছে, কিন্তু আমি টের পাই নাই। আমি কখন জাগ্রত হব, আবার তাহার অন্বেষণ করিব। হয়তো আপনাকে অনেকে বাধা দিবে, দরকার নেই চার্চে যাওয়ার, হ্যাঁ, কি সুসমাচার প্রচার করতে হবে, দরকার নেই। বাট আপনার হৃদয় সেই সুসমাচারের জন্য আরো উথলিয়া পড়িবে, এবং আপনি সুসমাচার প্রচার করার জন্য আপনি আরো প্রাণপণ করবেন। আপনি কখনো থেমে থাকবেন না। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা পিতাকে ধন্যবাদ দিই যে আসলে প্রভু তিনি আমাদেরকে সেই কোয়ালিটি দিয়েছেন, সেই প্রত্যাশা দিয়েছেন যেন আমাদের জীবন দ্বারা, আমাদের জীবনে যে আসলে অনুই হয়, এবং সেই অনুই থেকে যেন আসলে আরো অনেক বাক্য প্রচারিত হয়। আমরা 7 নম্বর যেটা দেখব, সেটা হচ্ছে জলদার, জল, যেটা আমরা নহিমীয় তার 3 অধ্যায়ে দেখতে পাই, 26 পদে আছে যে জলদারের কথা। আমরা যদি এপিসীয় 5 অধ্যায়ে দেখি, এপিসীয় 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 5 অধ্যায়ে 26 পদ। 26 পদে যেটা আছে আমি পড়ছি, যেন তিনি জল স্নান দ্বারা বাক্যে তাকে শুচি করিয়া পবিত্র করেন। জল স্নান দ্বারা বাক্যে তাকে শুচি করেন। বাক্যে শুচি করার কথা বলা হচ্ছে এখানে। আমরা পরিত্রাণ পাওয়ার পূর্বে আমরা অশুচি ছিলাম, আমরা আসলে হারানো অবস্থায় ছিলাম। যদিও আমরা আসলে অনেক ধর্মকর্ম করতাম, যদিও আমরা চার্চে যেতাম, যদিও আমরা নমিনাল খ্রিস্টান ছিলাম, যদিও আমি বাপ্তিস্ম নিয়েছিলাম, বাট পরিত্রাণ পাওয়ার পূর্বে আসলে আমি কি ছিলাম? 26 পদে যে জল স্নান দ্বারা অশুচি ছিলাম, ঠিক আছে, তিনি আমাকে শুচি করিলেন, অর্থাৎ আমরা অশুচি ছিলাম। বাট ঈশ্বর যখন তিনি আপনার আমার কাছে সুসমাচার প্রচার করলেন, সত্য সুসমাচার, আমরা যখন শুনলাম এবং বিশ্বাস করলাম, তিনি সঙ্গে সঙ্গে আমাদেরকে শুচি করলেন, পবিত্র করলেন, অর্থাৎ তিনি আমাদেরকে পরিত্রাণ দিলেন। ঠিক শুচি করার কথা বলা হচ্ছে, জল স্নান দ্বারা বাক্যে তাহাকে শুচি করে পবিত্র করেন, অর্থাৎ ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য হচ্ছে আমাদের মেন ফাউন্ডেশন। ঈশ্বরের বাক্য ছাড়া আসলে আমাদের জীবনে কোনো মূল্যই নেই। এই জলদার, আজকে আমরা সেই জলদার, প্রিয় ভাই বোন। আমরা যেন আসলে এই জলদারের বৈশিষ্ট্য পালন করতে পারি, আমরা যেন এই জলদারের মতো হতে পারি। কারণ ঈশ্বরের বাক্য কিভাবে প্রচারিত হবে, ঈশ্বর কিভাবে তিনি বাক্য প্রচার করবেন, আজকে আপনার এবং আমার মধ্য দিয়ে, আমরা যারা পরিত্রাণপ্রাপ্ত, ঈশ্বর ঠিক আমার মধ্য দিয়ে তিনি যা প্রচার করবেন, বাক্য প্রচার করবেন। আমরা একটি বাক্য দেখতে চাই, যোহন 17 অধ্যায় যদি আমরা দেখি, যোহন 17 অধ্যায় 17 পদে আছে, 17 অধ্যায় 17 পদ যেটা আছে, তাহাদিকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্য স্বরূপ।
হ্যালো, হ্যালো, ওকে, ঠিক আছে, সরি, ব্যাটারির সমস্যা হয়েছে। যাই হোক, আমরা শেষের দিকে আছি। আমরা এ সময় আহ, যখন 17 অধ্যায় 17 পদে যেটা আমরা দেখেছিলাম যে তিনি এটা যেটা বলেছেন, যখন 17 অধ্যায় 17 পদে, সত্যি তাহাদিকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্য স্বরূপ। অর্থাৎ জানি না এখানে আসলে আমরা মানে আমরা এটাকে যেভাবে আমরা বলে থাকি, আসলে ঈশ্বরের বাক্যটা হচ্ছে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট বিষয়। এবং মণ্ডলীগুলো, আহ, অনেক মণ্ডলী আছে যে মণ্ডলীগুলো আসলে যদিও বাক্য প্রচার করছে, কিন্তু আমি একটা বিষয় বলতে চাই। আমি যখন সিলেটে গিয়েছিলাম, সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় চার্চ আছে সেখানে, এবং সেই চার্চের কয়েকজন ভাইয়ের সঙ্গে যখন আমি কথা বলি, তারা একটি বিষয় আমাকে বলল যে দাদা, মণ্ডলী আসলে ভালো নেই, শুধু রাজনীতি, শুধু মানে চেয়ার দখল বা পজিশন দখল, এই বিষয়গুলো তারা শেয়ার করতেছিল। আসলে মণ্ডলী চরিত্র বা বৈশিষ্ট্য আসলে কি হওয়া দরকার আমরা প্রত্যেকেই জানি। কারণ বিষয় হচ্ছে বাক্য প্রচার হচ্ছে না। তারা আসলে বাক্যের বিষয়ে আসলে কতটুকু সিনসিয়ার আসলে আমরা জানি না। এই জন্য প্রিয় ভাই বোন, মণ্ডলীর সব প্রথম প্রায়োরিটি হচ্ছে বাক্য। বাক্য বেশি বেশি স্টাডি করা এবং বাক্য পড়া এবং বাক্য প্রচার করা। সেই সত্য যেখানে এটা আমরা দেখি 17 অধ্যায় 17 পদে, যখন যে তাহাদিকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্য স্বরূপ। যখন আমি নিজে যদি সত্য বাক্যের মধ্য দিয়ে ধৌত না হয়, পরিষ্কৃত না হয়, আমি কিভাবে আরেকজনকে বাক্য দ্বারা পবিত্র করতে পারি? এই জন্য আজকে আমাদের চার্চের বা মণ্ডলে যে ব্রাদার সিস্টার আছে, আমি ধন্যবাদ দেই পিতাকে যে আসলে প্রভু আমাদের প্রত্যেককে তিনি বাক্যের মধ্য দিয়ে ধৌত করেছেন, কারণ তার বাক্যই সত্য স্বরূপ। এবং প্রথম পিতর 1:23 আমরা যেটা দেখি, তোমরা কোনো ক্ষয়নীয় বীর্য হতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হতে ঈশ্বরের জীবন্ত ও সৃষ্টি বাক্য দ্বারাই পুনর্জাত হয়েছ। আমাদের আত্মার নতুন জন্ম, আমাদের বর্ণ এগেন, আমরা স্বর্গে যাওয়ার সুযোগ পেয়েছি একমাত্র সে বাক্যের মধ্য দিয়ে। আমাদের ফাউন্ডেশন হচ্ছে বাক্য। আমরা কোনো গল্প কথা বিশ্বাস করি না, কারো কথা আমরা বিশ্বাস করি না। বাক্য যেটা বলে, ইয়েস, আমাদের সব সময় বাক্যের উপর ভিত্তি করে আমরা কথা বলবো। এই জন্য প্রিয় বোন, আমরা আরেকটি দরজা দেখতে চাই, সেটা হচ্ছে নহিমিয়তা 3:28 অশ্বদ্বার, হর্স, যেটাকে বলা হয় ইংরেজিতে হর্স। অশ্বদ্বারের আত্মিক মিনিট হচ্ছে আপনি এবং আমি প্রত্যেকে সৈনিক, যীশুখ্রিস্টের সৈনিক। কেন? এই শেষ সময়ে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন প্রায় সন্নিকট। এই দ্বিতীয় আগমনের আগে আমাদেরকে প্রত্যেককে সে সৈনিক হতে হবে, প্রচার করতে হবে যীশুখ্রিস্টের সত্য সুসমাচার। যদি আমরা দেখি অশ্বদাস সম্পর্কে প্রকাশিত বাক্য 19 অধ্যায়, যেটা আমরা দেখতে পাই, প্রকাশিত বাক্যে 19 অধ্যায়, অর্থাৎ যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনকে আসলে প্রেজেন্ট করছে সেই অশ্বদার। আমরা 19 অধ্যায় 11 থেকে যদি আমরা দেখি, পরে আমি দেখিলাম স্বর্গ খুলিয়া গেল, আর দেখো শ্বেতবর্ণ একটি অশ্ব, যিনি তাহার উপরে বসে আছেন। তিনি বিশ্বাসী ও সত্যময় নামে আখ্যাত, এবং তিনি ধর্মশীলতা, বিচার ও যুদ্ধ করেন। তাহার চক্ষু অগ্নিশিখা এবং তাহার মস্তকে অনেক কিরীট, এবং আহ, তাহার একটি লিখিত নাম আছে, যাহা তিনি ব্যতীত অন্য কেহ জানে না। আর তিনি রক্তে ডুবানো, বস্ত্র পরিহিত, ঈশ্বরের বাক্য এই নামে আখ্যাত। এবং আর তাহার মুখ হইতে এক তীক্ষ্ণ তরবারি নির্গত হয়, যেন তদ্বারা তিনি জাতিগণকে আঘাত করেন। আর তিনি লৌহদণ্ড দ্বারা তাহাদিকে শাসন করিবেন, এবং তিনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড ক্রোধরূপ মদিরাকুণ্ড দলন করেন। আর তাহার পরিচ্ছদে উরুদেশে এই নাম লেখা আছে, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। এই হর্ষ অর্থাৎ এই অশ্ব, সেই যীশুখ্রিস্ট তিনি যখন দ্বিতীয় আগমনে আসবেন, তিনি সেই শ্বেতবর্ণ সিংহাসনে বসার পূর্বে তিনি একটি অশ্বে চড়ে আসবেন।
তিনি আসবেন। আমরা জানি যে যীশুখ্রিস্ট তিনি শীঘ্রই আসছেন, অর্থাৎ এই হর্ষোদ্দাস অর্থাৎ বিচার, বিচার, এই বিচার হচ্ছে হর্ষোদ্দারের প্রতীক। অর্থাৎ যীশুখ্রিস্ট তিনি বিচার করতে আসবেন, এই সমস্ত জাতিকে তিনি বিচার করবেন, বিচারের আওতায় নিয়ে আসবেন। সেটি হচ্ছে হর্ষোদ্দারের প্রতীক। এবং আমরা যদি প্রকাশিত বাক্য 19:15 থেকে দেখি, তীক্ষ্ণ তরবারি। হ্যাঁ, আমরা জানি যে আসলে ইসরায়েল জাতি 1948 সালে তিনি স্বাধীনতা লাভ করেন। তার আগে এবং তার পরে প্রত্যেককে আসলে তিনি বিচার করবেন। অর্থাৎ আমরা জানি ঈশ্বরের দৃষ্টিতে আসলে পৃথিবীতে দুটি জাতি আছে। যদিও আহ, পৃথিবীর পরিসংখ্যান অনুযায়ী অনুযায়ী প্রায় 220টির মতো দেশ আছে, কান্ট্রি আছে, জাতি আছে। এটা আমাদের পৃথিবীর পরিসংখ্যানে। বাট ঈশ্বরের দৃষ্টিতে পৃথিবীতে দুটি জাতি আছে। একটা হচ্ছে পরিত্রাণপ্রাপ্ত, একটা হচ্ছে অপরিত্রাণপ্রাপ্ত। অর্থাৎ ঈশ্বর তিনি এই দুটি জাতিকে তিনি ভাগ করবেন, এই দুটি ভাগকে তিনি বিভক্ত করবেন। যারা আসলে পরিত্রাণপ্রাপ্ত, যারা বর্ন এগেন, ঈশ্বর তাদেরকে একদিকে রাখবেন, এবং যারা অপরিত্রাণপ্রাপ্ত, ঈশ্বর তাদেরকে তিনি অনন্তকালীন নরকে নিক্ষেপ করবেন। এই জন্য প্রিয় ভাই বোন, এই অশ্বদ্বার অর্থাৎ বিচারের প্রতীক। এই জন্য ঈশ্বর তিনি আমাদেরকে সুরক্ষা করেছেন। এবং ধন্যবাদ দেই, আমরা যারা পরিত্রাণ প্রাপ্ত, আজকে প্রত্যেকে আমরা যিশুর সৈনিক। তিনি আসছেন, তিনি বিচার করতে আসছেন, এবং তিনি আমাদেরকে নিয়ে যদিও স্বর্গে যাবেন, আবার সহস্র বছর রাজত্ব করার জন্য তিনি আবার পৃথিবীতে আসবেন। আমরা যদি সক্রিয়তার 10 অধ্যায় দেখি, সক্রিয় সক্রিয় সক্রিয়তার 10 অধ্যায় 3 পদে যেটা আছে, পালকদের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হইতেছে, আর আমি ছাগদেরকে প্রতিফল দিব, কারণ বাহিনীগণের সদাপ্রভু আপন পাল জিহুদাকুলে তত্ত্বাবধান করিয়াছেন, এবং তাহাকে আপনার সতেজ যুদ্ধাশ্বের ন্যায় করিবেন। তাহলে আমরা দেখি প্রিয় ভাই বোন, যেটা আমরা দেখি সক্রিয়তার 10 অধ্যায় 3 পদে, যে পালকের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হইতেছে, আর আমি ছাগদিওকে প্রতিফল দিব, কারণ বাহিনীগণের সদাপ্রভু আপন পাল জিহুদাকুলের তত্ত্বাবধান করিয়াছেন। অর্থাৎ ইসরায়েলকে, অর্থাৎ আমাদের কথা বলেছে, আমাদের আত্মিক ইসরায়েল, তিনি আমাদের কথা বলছেন, তিনি আমাদেরকে তত্ত্বাবধান করিয়াছেন, এবং তাহাকে আপনার সতেজ যুদ্ধাশ্বের ন্যায় করিবেন। অর্থাৎ আপনাকে এবং আমাকে সতেজ যুদ্ধাশ্বের ন্যায় করিবেন। অর্থাৎ আমরা প্রত্যেককে অশ্বের ন্যায় হব। ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে, আমরা যারা পরিত্রাণপ্রাপ্ত ঈশ্বরের সন্তান আছি, ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে ঈশ্বরের সৈনিক হিসেবে তিনি এখানে উপলব্ধি করেছেন, এবং তিনি আমাদেরকে আখ্যা দিয়েছেন। আমরা শেষ আর দুইটি দ্বার দেখতে চাই। একটা হচ্ছে পূর্ব দ্বার, অর্থাৎ ইস্ট দ্বার। পূর্ব দ্বার সম্পর্কে আমরা দেখতে চাই নহিমতা 3:29 পদ। তিনি এখানে আসলে এই দরজাটা যখন বাবিল রাজ যখন আঘাত করে, যখন আক্রমণ করে জেরুজালেম মন্দিরকে, তখন এই ইস্ট দরজাটা তিনি আসলে ডিস্ট্রয় করতে পারেননি। এই দরজাটাকে আসলে সিল মোহর করে রাখা হয়েছিল। এই যে ইস্ট দ্বার যেটা বলা হয় জেরুজালেম মন্দিরের সেই পূর্ব দ্বার, এটা আসলে তারা ধ্বংস করতে পারে নাই। আমরা যদি জিহিজকেল 44 অধ্যায় দেখি, জিহিজকেল 44 অধ্যায় 1 পদ থেকে যদি আমরা পড়ি, 44 অধ্যায় 1 থেকে 2 পদ। পরে তিনি ধর্মধামের পূর্বভূমিকে বহির্দ্বারের দিকে আমাকে ফিরিয়ে আনিলেন, তখন সেই দ্বার রুদ্ধ ছিল। পরে সদাপ্রভু আমাকে কহিলেন, এই দ্বার রুদ্ধ থাকিবে, খোলা যাইবে না, এবং ইহা দিয়া কেউ প্রবেশ করিবে না, কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু ইহা দিয়া প্রবেশ করিয়াছেন, তন্নিমিত্ত ইহা রুদ্ধ থাকিবে। আমেন। সদাপ্রভু
এই গেট দিয়ে প্রবেশ করিয়াছেন। অর্থাৎ যীশুখ্রিস্ট তিনি এই গেট দিয়ে প্রবেশ করেছিলেন। যখন তিনি বিজয় বেশে জেরুসালেমে তিনি প্রবেশ করেন সেই গাধার পিঠে চড়ে, তখন তিনি এই গেট দিয়ে প্রবেশ করেছিলেন। অর্থাৎ এই গেট এখনো কেউ ধ্বংস করতে পারে নাই। যীশু খ্রিস্টকে কেউ ধ্বংস করতে পারে নাই। তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, তিনি আমাদের জন্য কবরপ্রাপ্ত হলেন, তিনি এই পৃথিবীর মানুষের সমস্ত পাপ ক্ষমা করার জন্য তিনি আবার জীবিত হয়েছেন। অর্থাৎ তাকে কোনো মৃত্যু আটকে রাখতে পারে নাই। এই জন্য প্রিয় ভাই বোন, সেই পূর্বদ্বার, এই পূর্বদ্বার হচ্ছে ঈশ্বরকে রিপ্রেজেন্ট করে, যীশু খ্রিস্টকে রিপ্রেজেন্ট করে। আমরা পিতাকে ধন্যবাদ দিই যে জেরুসালেম মন্দিরের যে 10টি গেট, এটি প্রত্যেকটির আত্মিক অর্থ আছে, এবং এই আত্মিক অর্থ হচ্ছে আমাদের খ্রিস্টান লাইফকে রিপ্রেজেন্ট করে। প্রত্যেকটি দরজা আজকে আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যারা ঈশ্বরের সন্তান, আমাদেরকে মৃত্যু হবে না, আমাদের মৃত্যু নেই। হয়তো আমাদের দেহটা অর্থাৎ শরীরটা মৃত্যু হবে, বাট ঈশ্বর তিনি আমাদের আত্মাকে জীবিত করেছেন। এই আত্মা স্বর্গে যাবে, আমাদের মৃত্যু নেই, আমাদের আত্মা কখনো বিনষ্ট হবে না। এই জন্য এই ইস্ট গেট অর্থাৎ পূর্বদ্বার, এটা কখনো বিনষ্ট হওয়ার দরজা না। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে তিনি নতুন জন্ম দিয়েছেন, আত্মার নতুন জন্ম দিয়েছেন। আমরা যদি দ্বিতীয় পিতর দেখি, দ্বিতীয় পিতর 3 অধ্যায়, দ্বিতীয় পিতর 3 অধ্যায় 12 পদ। ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেইরূপ হওয়া চাই, যে দিনের হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা আকাঙ্ক্ষা করিতে করিতে সেইরূপ হওয়া চাই, যে দিনে হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। অর্থাৎ পৃথিবী ধ্বংস হবে, বাট আজকে আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যারা born again হয়েছি ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে, যীশু খ্রিস্টের রক্তের মধ্যে দিয়ে, আমাদের কোনো বিনষ্ট হবে না, আমাদের কোনো শেষ হবে না। যদিও ঈশ্বর যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমনের পরে এই পৃথিবীকে বিলীন করে দিবেন, পুড়িয়ে দিবেন, যেটা আমরা দেখতে পাই এখানে দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় 12 পদে। হ্যাঁ, এটা পৃথিবীর সে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের পরের বিষয়টা আমরা এখানে দেখতে পাই। অর্থাৎ 3.5 বছর যে মহাযাতনা হবে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের পরে, সেই মহাযাতনার একটি বিষয় আমরা এখানে দেখতে পাই সেই দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় 12 পদে। আকাশ মণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। অর্থাৎ যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের পরে পৃথিবীতে যা কিছু থাকবে না কেন, অনেক মানুষ থাকবে, এই মানুষগুলোকেও ঈশ্বর তিনি ধ্বংস করে দিবেন, বিনষ্ট করে দিবেন। বাট ঈশ্বরকে ধন্যবাদ দেই, এটা আসলে গর্বের বিষয় না প্রিয় ভাই বোন, এটা আসলে আমরা গর্ব হিসেবে কখনো দেখি না। কারণ ঈশ্বরের বাক্য প্রচারিত হচ্ছে, ঈশ্বরের বাক্য অনেকের কাছে প্রচারিত হচ্ছে, যারা এটাকে রিসিভ করছে, যারা এটাকে বিশ্বাস করছে যে ঈশ্বরের অনুগ্রহটা, তারাই সেটা পাবে। আর যারা, যদিও আমরা প্রচার করেছি অনেকের কাছে, রিজেক্ট করছে, প্রচার করার মধ্য দিয়ে প্রচারের ফলেও তারা হচ্ছে বিশ্বাস করছে না, তাদের পরিণতি সেই 7 বছরের মহাযাতনায় নিমজ্জিত হবে এবং তারা তাদের ভবিষ্যৎটা তারা নিজেরাই দেখতে পাবে আসলে তারা কি না ভুল করেছে। এই জন্য প্রিয় ভাই বোন, আমরা সেই নহিম পুস্তকের সেই 3 অধ্যায় যে পূর্বদ্বার, এটা হচ্ছে আসলে ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ ঈশ্বর কখনো শেষ হয় না, ঈশ্বরকে কেউ কখনো বিনষ্ট করতে পারে না, তিনি চিরন্তন, তিনি সত্য। এই জন্য আমরা দেখতে চাই আরেকটি দরজার কথা, সেটি হচ্ছে এটাকে ইন্সপেকশন গেট ইংরেজিতে বলা আছে। আমরা যদি দেখি নহিম 3 অধ্যায় 31 পদ, মানে এত কঠিন কঠিন বাংলা শব্দ, আমার অনেক কষ্ট হয়েছে এগুলো উচ্চারণ করতে। আমরা চেষ্টা করতে চাই
নহিমীয় 3 অধ্যায় 31 পদে আছে সেই গেটের কথা। এটা ইংরেজিতে আছে ইন্সপেকশন। 3 অধ্যায় 31 পদে আমরা দেখতে চাই, যদি আমরা ভালো উচ্চারণ করতে পারি খুবই ভালো। বাংলা যেটা আছে, তারপরে মলকীয় নামে স্বর্ণকারদের একজন নথিনীয়দের ও বণিকদের বাটি পর্যন্ত এবং কোণে উঠিবার পথ পর্যন্ত, কি এটা, হম্মি হম্মি কবত, আচ্ছা যাই হোক, দ্বারের সম্মুখে মেরামত করিল। অর্থাৎ এই দরজাটার নাম হচ্ছে এটা, ইংরেজিতে হচ্ছে ইন্সপেকশন, যেটাকে বলা হয়। ইন্সপেকশনের বাংলাটা কি হয় যেন, ইন্সপেকশন বিভিন্ন কোর্ট কাছারি মামলায় এটা হয় না, ইন্সপেকশন তো হয়, এটা বাংলাটা কি? অর্থাৎ এই গেটের বৈশিষ্ট্য হচ্ছে এটা, বা এই গেটের আর্থিক মিনিং হচ্ছে ইন্সপেকশন গেট। যার মানে আমরা যারা পরিত্রাণ প্রাপ্ত, আমরা যারা ঈশ্বরের সন্তান, ঈশ্বর তিনি আমাদেরকে আমাদের বিচার করবেন, তিনি আমাদেরকে বিচার করবেন। তার মানে আমাদের বিচারটা নরকের বিচার না, বাট আমরা যারা পরিত্রাণপ্রাপ্ত ঈশ্বরের সন্তান আছি, তিনি আমাদেরকেও বিচার করবেন। সেই গেটের মিনিং হচ্ছে এটা। আমরা যদি নহিমীয় 12 অধ্যায় যদি দেখি, আমরা নহিমীয় 12 অধ্যায়, যে পুস্তকে আমরা আছি, নহিমীয় 12 অধ্যায় 39 পদে যেটা আমরা দেখতে পাই, এবং ইফ্রাইমের দ্বার, পুরাতন দ্বার, মৎস্য দ্বার, হননের দুর্গ ও হম্ময়ার দুর্গ দিয়ে মেষদ্বার পর্যন্ত গেল এবং রক্ষীদের দ্বারে রক্ষীদের দ্বারে রক্ষীদের দ্বারে দাঁড়াইল। অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি আমাদের বিচারের সম্মুখে দাঁড়াতে হবে। যীশু খ্রিস্ট যখন তিনি আসবেন, যিশুর দ্বিতীয় আগমনে, তিনি আমাদেরকেও সেই বিচার আসনে তিনি দাঁড়াতে হবে। আমরা প্রত্যেককে আসলে দাঁড়াবো। অর্থাৎ তিনি আমাদেরকে আমাদের কাজ সম্পর্কে, আমরা কে কি করেছি তার মণ্ডলীর জন্য, আমরা তার বাক্যের জন্য, তার সুসমাচারের জন্য কতটুকু আমাদের জীবনকে আমরা ব্যবহার করেছি, আমি কতটুকু ত্যাগ স্বীকার করেছি, সেই অনুযায়ী তিনি আমাদের বিচার করিবেন। আমরা যদি 2 করিন্থীয় 5 অধ্যায়ে দেখি, প্রিয় ভাই বোন, আমরা শেষের দিকে আছি, 2 করিন্থীয় 5 অধ্যায়। দশ পদে যেটা আছে, কারণ আমাদের সকলেই খ্রিস্টের বিচারণের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেকজন আপনার কৃতকার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। অর্থাৎ তিনি, আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যারা ঈশ্বরের সন্তান, প্রিয় ভাই বোন, তিনি আজকে আমাদেরকে বিচারের সম্মুখে দাঁড় করাবেন। এই বিচারটা হবে আপনি কি করেছেন, আপনি পরিত্রাণ পাওয়ার পর আপনার ব্যক্তিগত জীবনে, পরিবার জীবনে এবং মান্ডলিক জীবনে আপনার কতগুলো ফল আছে, সেগুলো তিনি আপনাকে দিবেন। অর্থাৎ পুরস্কার তিনি সেদিন আমাদেরকে দিবেন। হয়তো আমাদের পুরস্কার সবার থাকবে না, হয়তো অনেকে লজ্জিত হব। আপনি এবং আমি যত ঈশ্বরের জন্য আসলে আমরা কাজ করব, তত তিনি আমাদেরকে পুরস্কার দিবেন। 1 করিন্থীয় তার 3 অধ্যায় যদি আমরা দেখি, 12 এবং 13 পদ আমরা শেষ করব। 1 করিন্থীয় 3 অধ্যায় 12-13। কিন্তু এই ভিত্তিমূলের উপরে স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য প্রস্তর, কাষ্ঠ, খড় নাড়া দিয়ে গাঁথে, তবে প্রত্যেক ব্যক্তির কর্ম স্বপ্রকাশ হইবে, কারণ সেই দিন তাহা ব্যক্ত করিবে, কেননা সেই দিনে প্রকাশ অগ্নিতেই হয়, আর প্রত্যেকের কর্ম যে কি প্রকার, সেই অগ্নি তার পরীক্ষা করিবে। অগ্নি অর্থাৎ আমরা পরিত্রাণপ্রাপ্ত যারা আমরা আছি, আমরা প্রত্যেকে তার সামনে দাঁড়াবো বিচারের কাছে। যদি আমাদের ভালো কাজ থাকে, আমরা এটার জন্য পুরস্কার পাব। আমি আমার জীবনে পরিত্রাণ পাওয়ার পর, আমি ঈশ্বরের সন্তান হওয়ার পর, আমি তার জন্য কতটুকু আসলে ডেডিকেটেড ছিলাম সুসমাচারের জন্য, বা আমার জীবন কেমন ছিল, আমি আমার জীবনে কতগুলো আসলে ঈশ্বরের জন্য করেছি, বা কিভাবে আমি জীবনযাপন করেছি, ঠিক এই বিষয়গুলো যীশু খ্রিস্ট তিনি আমাদের জীবনে পুরস্কার দিবেন। এই জন্য প্রিয় ভাই, আমরা
ধন্যবাদ দেই পিতেশ্বরকে যে আসলে প্রভু তিনি আমাদেরকে প্রত্যেককে পরিত্রাণ দিয়েছেন। আমাদের প্রত্যেকের সবচেয়ে একটা বড় মূল্যবান প্রত্যাশা হচ্ছে আমরা প্রত্যেকে পরিত্রাণ পেয়েছি। এবং এই জেরুসালেম মন্দিরে যে 10টি দরজা, এই 10টি গেট, এই 10টি গেট আসলে এই মেষদ্বার, মেষদ্বার হচ্ছে পরিত্রাণ অর্থাৎ অনন্তকালীন পাপের ক্ষমা। মৎস্যদ্বার হচ্ছে আমি পরিত্রাণ পাওয়ার পর আমি কিভাবে জীবনযাপন করছি, আমি তার সুসমাজের জন্য কতটুকু করছি। এবং পুরাতন দ্বার হচ্ছে আমি যে প্রথম প্রেম, যে প্রথম প্রেমে আমি সিক্ত হয়েছি, আমি যে প্রেমে আমি আমার প্রভুকে জানতে পেরেছি, আমি স্বর্গে যাওয়ার সুযোগ পেয়েছি, সেটি কতটুকু আমি স্মরণ করছি। এবং আরেকটা হচ্ছে ভ্যালি গেট, নম্রতা, হাম্বলনেস। এবং রিফিউজ গেট অর্থাৎ সারদার যেটাকে বলা হয়, রিফিউজ গেট, আমি কতটুকু মণ্ডলীর জন্য অর্থাৎ বাক্যের জন্য আমি তুচ্ছ তাচ্ছিল্য হয়েছি আমার জীবনে, প্রভু তিনি এটা আমাকে পুরস্কৃত করবেন। অনুইদর অর্থাৎ অনুইদর হচ্ছে আপনি এবং আমি অনুইদার, অর্থাৎ আমাদের মধ্য দিয়ে আমরা যারা পরিত্রাণ পেয়েছি আমাদের মধ্য দিয়ে সে জীবন্ত জলে অনুই প্রবাহিত হবে। এবং জলদার হচ্ছে আমাদের খ্রিস্টান জীবনযাপন অর্থাৎ বাক্য। এবং অশ্বদ্বার আমরা প্রত্যেকেই ঈশ্বরের সৈনিক, সুসমাচারের জন্য আমরা ধাবিত হব। পূর্বদ্বার অর্থাৎ ইস্ট দ্বার হচ্ছে আমরা ঈশ্বর তিনি আমাদেরকে কখনোই বিনষ্ট করবেন না। এই ইস্ট দ্বার ঈশ্বরকে ঈশ্বরকে অর্থাৎ যিশুকে রিপ্রেজেন্ট করে। তিনি অবিনশ্বর, তার কোনো শেষ নেই। ঠিক ঈশ্বর তিনি আমাদেরকে আত্মা দিয়েছেন, আমাদের মৃত আত্মাকে তিনি জীবিত করেছেন। ঠিক এটা হচ্ছে দ্বিতীয় যীশু খ্রিস্টের যখন দ্বিতীয় আগমনে তখন তিনি আরেকটা হচ্ছে শেষ যেটা হচ্ছে ইন্সপেকশন গেট। এই ইন্সপেকশন গেটটা হচ্ছে তিনি আমাদেরকে পুরস্কার দিবেন, আমাদেরকে যাচ করবেন, আমাদেরকে বিচার করবেন। আমরা পরিত্রাণ পাওয়ার পর, আমরা তার সন্তান হওয়ার পর আমরা কতটুকু বাধ্য ছিলাম, আমরা কিভাবে আমাদের জীবনযাপনকে লিড দিয়েছি। ঈশ্বর তিনি আমাদেরকে প্রত্যেকে তিনি বিচারের সম্মুখে দাঁড় করাবেন। আসুন প্রিয় বোন, আমরা শেষ করি এবং শেষ প্রার্থনা করি। আমরা সবাই চক্ষু বন্ধ করি। স্বর্গস্থ পিতা বাবা, তোমার ধন্যবাদ দেই বাবা। আমরা সত্যি অত্যন্ত কৃতজ্ঞ যে তোমার বাক্যের জন্য, তুমি তোমার পবিত্র বাক্য দিয়েছ বিধায় প্রভু আজকে আমরা তোমার সেই স্বর্গে যাওয়ার সুযোগ পেয়েছি। যদিও পিতা আমাদের কোনো যোগ্যতা ছিল না, আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা ধূলি সমতুল্য। আমাদের জীবনে জন্ম থেকে এ পর্যন্ত পিতা আমাদের জীবনে অনেক পাপ ছিল, কিন্তু বাবা আমরা ধন্যবাদ দেই তোমার সেই পবিত্র বাক্যের জন্য, তোমার সেই অফুরন্ত ভালোবাসার জন্য, যে ভালোবাসার মধ্য দিয়ে তুমি আমাদেরকে তোমার সম্মুখে দাঁড়ার সুযোগ দিয়েছ পিতা। সত্যি পিতা আমাদের কোনো যোগ্যতাই ছিল না, কিন্তু বাবা আমরা তোমার ধন্যবাদ দিই, তুমি তোমার বাক্য আমাদের কাছে দিয়েছ। এবং তোমার এই পবিত্র বাক্যের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি জানতে পেরেছিলাম যে তুমি আমাদের জন্য, আমাদের জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত পাপের জন্য তুমি আমাদের জন্মের অনেক আগেই তুমি মূল্য দিয়েছ। তুমি আমাদের সমস্ত সেই মূল্য পরিশোধ করে দিয়েছ পিতা। পিতা ধন্যবাদ দেই তোমার সমস্ত অনুগ্রহের জন্য। পিতা ধন্যবাদ দেই আজকে তোমার সে বাক্যের মধ্য দিয়ে পিতা তুমি আমাদেরকে তুমি শিক্ষা দিচ্ছ, তুমি আমাদেরকে অনেক কিছু আমাদের কাছে প্রকাশ করছো পিতা। ধন্যবাদ দেই, ধন্যবাদ দেই পিতা তোমার সেই পবিত্র সহভাগীদের জন্য, তোমার সেই মণ্ডলীর জন্য, যে মণ্ডলীতে পিতা তুমি আমাদেরকে নিয়ে এসেছো পিতা। ধন্যবাদ দেই, ধন্যবাদ দেই পিতা তুমি আবারও তুমি আমাদেরকে সেই প্রত্যাশা দিয়েছ, যে প্রত্যাশার মধ্য দিয়ে পিতা আমরা তোমার বাক্য থেকে অনেক অনেক এনকারেজ হয়েছি, কিন্তু তোমার বাক্য থেকে পিতা আমরা অনেক কিছু আমরা দেখতে পেয়েছি পিতা। ধন্যবাদ দেই, ধন্যবাদ দেই পিতা আমাদের সমস্ত ব্রাদার সিস্টারদের জন্য, আমাদের সমস্ত ভাই বোনদের জন্য পিতা। তুমি তাদেরকে একত্রিত করেছো, তুমি তাদেরকে মণ্ডলীতে নিয়ে এসেছো পিতা, এই জন্য ধন্যবাদ দেই, ধন্যবাদ দেই পিতা আরেকটি বার তোমার সমস্ত ভালোবাসার জন্য।
সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা পিতা তোমার হোক। এই প্রার্থনা ধন্যবাদ আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।